আচ্ছা ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা তো সবাই দেখতেছেন তাই না? ওকে, আচ্ছা সো আমরা শুরু করতেছি তাই না? তো সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে রাখেন, আর যদি কোনো কোয়েশ্চন থাকে বা কোনো জরুরি কিছু বলার হয় চ্যাট ওপেন আছে, চ্যাটে বললেন, ঠিক আছে? বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের টেক্সটটা দিয়ে রাখেন যদি টেক্সটে না দেখে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ক্লাস এখন জাস্ট শুরু করতেছি আমরা। ওকে, সো সেদিন একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ফাইবারের আর কি। আচ্ছা ফাইবারে পরে আসি, কিছু টাস্ক ছিল সেদিন বলছিলাম যে কাউকে ওকে ধরাবো আর কি। সো রেডি তো সবাই তাই না? ইশতিয়াক আদিব ভাই, ইশতিয়াক আদিব ভাই আছেন? ইশতিয়াক আদিব ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, আজকে অফিসে? আচ্ছা, প্রশ্ন ধরানো যাবে তো? প্রশ্ন ধরানো যাবে? ওকে, আচ্ছা ওকে। সো ভাইয়া আমাকে বলেন যে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে বা ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, আপনার উপর যে কোনো একটা। কালকে আমি বুঝাইছিলাম অনেক। শুনতেছেন ভাইয়া? আদিব ভাই, আচ্ছা তো বলেন স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, বা একটা এক্সাম্পল দিলেও দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, একটু আজ করতে পারছেন। সো স্ট্যাটিক ওয়েবসাইটে আমি বলি, এক কথায় বলতে গেলে হুম ওকে, থ্যাংক ইউ আপনার, থ্যাংক ইউ। সো এক কথায় বলতে গেলে স্ট্যাটিক ওয়েবসাইট হইল যে ওয়েবসাইটে অপরিবর্তনশীল, বা যতক্ষণ পর্যন্ত না এই ক্লায়েন্ট পরিবর্তন করতেছে ততক্ষণ পর্যন্ত ওয়েবসাইটটা অপরিবর্তন থাকবে, ঠিক আছে? তো সেটাকে আমরা কি বলবো, স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডায়নামিক ওয়েবসাইট কোনো ডেভেলপারদের জন্য ওয়েট করবে না, ঠিক আছে? ও কী করবে, যে ইউজার, যেমন আমি ফাইবারে আমার কি আছে, এখানে একটা প্রোফাইল আছে, হ্যাঁ কন্টেন্টগুলো কী করবে, চেঞ্জ হবে, রাইট? অন্যরা যারা লগ ইন অবস্থায় থাকবে, বা এই যে আমি ফাইবারে আমি চাইলে কী করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি, আমি চাইলে এখানে গিগ অ্যাড করতে পারতেছি, চাইলে ক্লায়েন্টের রিপ্লাই দিতে পারতেছি, তাই না? সো এটা হচ্ছে গিয়ে ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক কোনো চেঞ্জ হবে না যতক্ষণ না ডেভেলপার চেঞ্জ হয়। যেমন ধরেন এটাতে আমি কি কিছু করতে পারবো এজ এ ইউজার? কোনো লগ ইনের অপশন আছে? বা আমি যদি চাই এখানে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করব এই সাইটে, আমি কি পারবো? পারবো না। সো এটাকে বলা হবে, হ্যাঁ এটাকে বলা হবে স্ট্যাটিক ওয়েবসাইট। সো যেমন এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট, আমি সো আমি কী করছি, এটা ওই যে আপনাদের গত ক্লাসের পর ওইটা বানাইছিলাম আর কি, 3 দিন লাগছে ওইটা বানাইতে। সো আরেকটা জিনিস, তুহিন ভাইয়া, জয়নুল ইসলাম তুহিন, হ্যাঁ ভাইয়া বলেন তো হেডারটা কাকে বলে, বা এই ওয়েবসাইটের কোন অংশটা হেডার? উপরের সাইডের অংশ? হুম, এগুলো তো মেনু বার, মেনু বলা হয় এগুলোকে, মেনু। হ্যালো, তুহিন ভাইয়া,
আসতেছেন। ওকে আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পারছি। ভাইয়া ঢাকায় ছিলেন, আজকে সকালে ফ্লাইটে গেছেন এবং রাতে আসছেন। কে বলতেছেন? ইস্তেকাদীপ ভাই। হ্যাঁ, হেডারটা বলা হবে এই মেনু বার থেকে শুরু করে এই যে কো পেমেন্টের আগ পর্যন্ত। এই যেমন একটা আচ্ছা সো এই পর্যন্ত হচ্ছে গিয়ে হেডার। তো একটা ওয়েবসাইটের মেইন হইলো গিয়ে আরও হেডার আর কি। হেডার পার্টটা আমরা কীভাবে শিখবো, কীভাবে হেডার বানাইতে হয়। সো এগুলো হচ্ছে কি মেনু, এগুলো তো জানেন আপনারা, সেগুলো হচ্ছে মেনু। আর আরেকটা প্রশ্ন, ওয়েবসাইটের প্রাণকেন্দ্রটা কী, বা ইউজার যখন একটা ওয়েবসাইটে আসে তখন ফোকাসটা যায় কার দিকে ওয়েবসাইটে, এটা বলবেন আমাদের। বাহার হোসেন, বাহার ভাইয়া বলবেন এটা। আমি কালকে কিন্তু এই গত ক্লাসে বুঝাইছিলাম খুব ভালো করে যে ওয়েবসাইটে ঢোকার পর একটা ওয়েবসাইটের প্রাণ বা একটা ব্র্যান্ড যেটা থাকে ওইটা কি। বাহার ভাইয়া আছেন? আর হ্যালো বাহার হোসেন। আচ্ছা, আদিল বলেন, ইমান আদিল। হ্যাঁ, একটা ওয়েবসাইটে আমরা যখন ভিজিট করি, হ্যাঁ শুনতেছেন? আচ্ছা, একটা ওয়েবসাইটে আমরা যখন ভিজিট করি তখন যে মেইন ফোকাসটা থাকে একটা ওয়েবসাইটের, তো সেটা কি? এইখানে আনসার লগো, রাইট, নাইস, কারেক্ট আনসার। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আদিল কারেক্ট আনসার বলছে এটা লোগো। এই যে দেখেন, আমি প্রথমে ওয়েবসাইটে ঢোকার পর আমার কিন্তু এই লোগোটার প্রতি চোখটা গেছে। আমি যে পেজ ভিজিট করি না কেন, যেমন ধরুন আমি কন্ট্যাক্ট পেজটা ভিজিট করবো, ওকে, সো কন্ট্যাক্ট পেজটা ভিজিট করলাম, এই লোগোটা এখানে কিন্তু ফিক্সড অবস্থায় থাকবে। সো লোগোতে ক্লিক করলে আমি আবার হোম পেজে চলে আসবো, ঠিক আছে। সো একটা দেখে এই ওয়েবসাইটের প্ল্যানটা হচ্ছে কি লোগো। ওকে, সো সবাই ভালো আনসার দিয়েছেন, থ্যাংক ইউ আদিল। সো আমরা মুভ অন করতেছি নেক্সট টাইম। তো প্রতিদিন আমরা যেটা ভুলে গেছিলাম বলতে, বলেন। স্ক্রিন রেকর্ড হচ্ছে, জি। এই আপনার স্ক্রিন রেকর্ডে, ঠিক আছে। ওকে, সো অ্যানালিস্টিক্সে যদি আসি, ফাইবারে আর কি, আপনাদের ইন্সপিরেশনের জন্য এটা বলতেছি। সো এটা দেখেন আর্নিং ইন জুন, মানে আজকে জুনের কয় তারিখ? 10 তারিখ। সো আলহামদুলিল্লাহ 10 তারিখের ভিতরে আমার $505 হয়ে গেছে। সো অলমোস্ট 45,000 এই 10 দিনে আর কি। সো মাসের আরও বাকি রয়েছে। সো এর থেকেও আপনারা ভালো পজিশনে যাবেন, চিন্তা করেন না। সো আমি যেটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ডমিনেশন 21%। মানে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডকে যদি কান্ট্রিগুলা যদি 100%-এ ভাগ করি আমরা, তাহলে 21% মানুষের সাথে আমার কাজ করা হয়ে গেছে, ঠিক আছে। সো এটা কিন্তু অনেক বড় বিষয়, যখন আসবেন ফাইবারে তখন বুঝতে পারবেন। সো ইউনাইটেড স্টেটসে আমার সেল আছে প্রায় 56টা, অস্ট্রেলিয়াতে আছে 9টা এবং কানাডায় আছে প্রায় 10টা। সো এরকম এই দেখেন পুরোটা একটা ম্যাপ পুরো ওয়ার্ল্ডের। সো ম্যাপের সব জায়গায় কাজ করা হয়েছে, কিন্তু এই জায়গাটায় কী আছে সেটা আমি এখনও জানি না, বা খুব ইন্টারেস্ট আমার যে একটা অর্ডার হইলেও যেন এই জায়গা থেকে আসে। কারণ শুরু থেকে আমি জয়টা অর্ডার কমপ্লিট করি, সো প্রথমে এটা চেক করে এসা ওয়ার্ল্ড ডমিনেশনটা। সো এখানে আসলে ফিল আপটা হয় না। সো অনেক দিনের ইচ্ছা এটা যাতে ফিল আপ হয়, হোক $5 অর্ডার বা $10 অর্ডার। সো এখানের কান্ট্রিগুলো মানুষের সাথে যেন কাজ হয়, সবাই দোয়া করবেন। আর একটা কালকে সকালে উঠে একটা পাইলাম ফাইবার থেকে আর কি, যেটা খুবই ভালো লাগছে, সেটা দেখাই আপনাদের। সো সেটা হচ্ছে গিয়ে এই যে গেট ক্যাশ অ্যাডভান্স বুঝছেন? মানে হচ্ছে গিয়ে ফাইবার কী করতেছে, আচ্ছা একজন বলছেন যে চায়না থেকে কি অর্ডার আসছে, ওরা তো মেবি নিজেদের ওয়েবসাইট নিজেরা বিল্ড করে। চায়না থেকে এখন পর্যন্ত অর্ডার পাই নাই, ঠিক আছে, ওরা নিজের ওয়েবসাইট নিজেই বিল্ড আপ করে, রাইট বলছেন। এখন পর্যন্ত চায়না, তবে অফার পাইছি, এই কাজের অফারটা পাইছি,
কিন্তু আমার রিকোয়ারমেন্টসের সাথে বা আমার বাজেটের সাথে যায় নাই, তাই আমি কাজটা নিই নাই। কিন্তু কথা হয়েছে চায়না মানুষদের সাথে, প্রায় 3 থেকে 4টা বায়ার ছিল, এখন পর্যন্ত চায়নার সাথে কাজ করা হয় নাই আর কি। সো আশেপাশে যারা আছে ওদের সাথে কাজ করা হয়েছে। সো সেটা যেটা বলতেছিলাম, এই গেট ক্যাশ অ্যাডভান্স, এখানে যদি ক্লিক করি এখানে কী হচ্ছে আমি বলি। ফাইবার আমাকে কি করতেছে, যে ওরা আমাকে অফার দিচ্ছে যে তুমি কোনো কাজ না করেও $1,500 আমাদের কাছ থেকে নিতে পারো তোমার বিজনেসে ইনভেস্টের জন্য, বা তুমি অন্য কোনো জায়গায় মানে কাজ না করেও। ধরেন আমার তো অর্ডার কমপ্লিট করা লাগে, অর্ডার কমপ্লিট করার পর কী করি, পেমেন্ট দেয় ফাইবার, বা পেমেন্টটা আসে আমার অ্যাকাউন্টে। কিন্তু ফাইবার এখানে বলতেছে যে এই যে $1,500 ওরা আমাকে এমনিতেই দিয়ে দিবে। এখানে যদি কন্টিনিউতে ক্লিক করি, সো আমি এখনই এই মুহূর্তে আর কি আমার এই ব্যালেন্সে $1,500 চলে আসবে। সো ওইটা পূরণ করতে হইলে আমাকে কি করতে হবে, একটা সময় পর, হতে পারে 4 মাস, 5 মাস বা 1 বছর পর ওদেরকে $1,704 আমাকে দিতে হবে। 1000 নিব, 1500 দিব, 1200। সো অনেকে বলে এটা ওয়ান কাইন্ড অফ সুদ, তাই আমি আর কি ইন্টারেস্টেড না, বা এখন আর কি দরকার নাই আমার, তো তাই ইউজ করব না। কিন্তু আমার জন্য আমার পেটটা বড়া, এরপরও ফাইবার আমাকে খাওয়াতে চাচ্ছি আর কি, বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট সুদ। আমি শুনছি এটা, যতটুকু জানি বা অনেকের সাথে আলোচনা করছি। সো এটা আমি কোনো সময় নিব না, আমার দরকার নাই আর কি, কাজ করে নিব যতটুকু নেওয়া যায়। সেটা জাস্ট বলতেছিলাম, ফাইবার তখনই দেয় যখন আপনার ইনকামটা, মান্থলি ইনকাম $2,000 প্লাস হবে, তখন ফাইবার কী করবে, আপনার উপর একটা ট্রাস্ট জমা হয় ফাইবারে। সো ফাইবারটা দেয়, সবাইকে পাবে না, বা অনেকে আছে টপ রেটেড সেলার ফাইবারে আসেন অনেকদিন থেকে, ওনারাও এটা আর কি পান নাই। তো নিউ ফিচার্স যদিও এটা ফাইবারের। আর প্রমোটেড গিগসের কথাটা বুঝাইছিলাম, ঠিক আছে? সো ওইটা আলোচনা করতেছি না। ওকে, সো এখন আমরা মুভ অন করবো এই নেক্সট পার্ট, যেটা আজকে আমাদের এই যে প্ল্যানটা। সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, যেটা 10 তারিখ। সো প্রথমে হচ্ছে যে আজকে বেসিক অফ HTML। সো এই যে কোডিংয়ে আজকে আমরা পুরোপুরি চলে যাব, ঠিক আছে? সো সবাই এই কোঅপারেট করবেন, ভয় পাবেন না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর কি। আজকে আমরা বেসিক অফ HTML থেকে শুরু করব। এখন প্রথমে বলি হোয়াট ইজ কোডিং, ঠিক আছে? সো কোডিংটা আসলে হচ্ছে এই যে কালকে বুঝাইছিলাম মেবি, ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড। ধরেন এই যে একটা ওয়েবসাইটটা আমরা পাইতেছি, এখানে নিশ্চয়ই ব্যাকএন্ডে কাজ করা হয়েছে, ব্যাকএন্ডে কোড করা লাগছে বা যা কিছু হোক করা লাগছে, সেই ক্ষেত্রে আমরা ফ্রন্ট এন্ডে এটা দেখতেছি, ঠিক আছে? যদি এখান থেকে আমি ইন্সপেক্টে ক্লিক করি, আচ্ছা আরেকটা জিনিস, সবাই তো কম্পিউটার সামনে নিয়ে বসছেন, তাই না? এমন কেউ আছেন যে মোবাইল থেকে জয়েন করছেন? আমি গতকাল ক্লাসে বলছিলাম যেন সবাই কম্পিউটার নিয়ে আমরা বসি, কারণ আমি হয়তো বা কোনো কিছু বলবো যে এটা করেন, আমি থাকতে আর কি। সো আশা করছি সবাই এই কম্পিউটার নিয়েই বসছেন, তাই না? হ্যালো, আচ্ছা ওকে ওকে ওকে। সো প্রথমে দেখেন এই যে এগুলো একটা কোড, ঠিক আছে? এইগুলো HTML এর কোড, এই কোড করা হয়েছে ব্যাকএন্ডে। এই কোডের পর এই জায়গাটা আমরা পাচ্ছি, ওই যে আমি ইন্সপেক্ট করি, ইনসেপ্ট মানে হচ্ছে কি এই যে ধরা আর কি, মানে হোভার করা বা কোনো সেকশনটাকে ধরা, এটাকে ইন্সপেক্ট বলা হয় ডেভেলপারদের ভাষায়। সো ধরেন এই যে দেখতেছেন আমার যে যখন ধরতেছি গ্রিন হচ্ছে, বা আমাকে বলতেছে যে তুমি এটা সিলেক্ট করছো, বিগিন সিলেক্ট করছো, প্রোডাক্ট সিলেক্ট করছো, ঠিক আছে? যদি একটা সেকশন এখানে ধরি, সাপোজ এইটা দেখেন, ডিভ ক্লাস অ্যাসেট প্রাইমারি হেডার বা হ্যানতেন আছে আর কি। সো ওইগুলো কি হচ্ছে কোড, ঠিক আছে? এগুলো কোড করা হয়েছে ব্যাকএন্ডে করার পর আমরা ফ্রন্ট এন্ডে এই জিনিসটা দেখতে পাচ্ছি। ব্যাকএন্ডে যদিও হিবিজিবি বা মানে অনেক কিছু দেখা আছে, বা যা আমরা বুঝতেছি না, হার্ড লাগতেছে, কিন্তু ফ্রন্ট এন্ডে কিন্তু ইউজার এটাই দেখতেছে, তাই না? অনেক সুন্দর একটা লুক দেখতেছে ফ্রন্ট এন্ডে, কিন্তু এটা করার জন্য ব্যাকএন্ডে ডেভেলপারদের অনেক কষ্ট করতে হয়েছে আর কি, এত কষ্ট না আবার। ওকে, সো প্রথমে আমরা যাই HTML-টা কি। HTML হলো একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অনেকে আমরা যেটা ভুলটা করি HTML-এ, অনেকে ভাবি HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? HTML-টা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না,
HTMLটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। অনেকেই দেখবেন যে HTML শিখছে, শেখার পর নিজেকে প্রোগ্রামার দাবি করে বা বলে যে আমি প্রোগ্রামার হয়ে গেছি, এই যে আসলে HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এই ধরনের সাইট HTML CSS দিয়ে ইজিলি ক্রিয়েট করা যাবে, ঠিক আছে। কিন্তু ফাইবারের মতো একটা ওয়েবসাইট বা ফেসবুক, গুগল, ওদের ইউটিউব, ওসব ক্রিয়েট করতে হইলে আমাদের PHPটা লাগবে, ঠিক আছে। সো PHP একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, PHP যদিও আমরা যাবো না PHPতে। সো কিন্তু অনেকে ভুল করে যে HTMLটাকে কী মনে করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে করে। সো HTMLটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওইটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন আসে যে HTML কীভাবে কাজ করে, বা মানে CSSগুলোও কীভাবে কাজ করে, বা কোডিংটা আসলে কীভাবে কাজ করে, ঠিক আছে। আদিপ ভাই বলছেন যে ডাইনামিক ওয়েবসাইট তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া হয় না, রাইট। এই ডাইনামিক ওয়েবসাইট বিল্ডিংয়ের জন্য আমরা PHPটা দরকার হয় আর কি, PHP শেখার দরকার হয়। সো যখনই PHPটা চলে আসবে তখন ওয়েবসাইটটা ডাইনামিক হয়ে যাবে। সো আদারওয়াইজ স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলো, এগুলো HTML CSS দিয়ে তৈরি করা হয় এবং ডাইনামিকের জন্য PHP লাগে। সো এখন আসি, আমরা একটু ডিটেলসে জানি যে HTML বা CSS কীভাবে কাজ করে না করে। ওকে, এটা কি? এটা একটা হিউম্যান বডি, রাইট। সো আল্লাহ আমাদের বানাইছেন, এই স্ট্রাকচারটা প্রথমে তৈরি করা লাগছে, ঠিক আছে। প্রথমে কি হয়েছে, আমাদের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, মানে আমাদের এই যে হার্টটা কোথায় থাকবে, সবাই একটু ফলো করেন, বুঝতে পারবেন আর কি। সো এই যে আমাদের এখানে থাকবে মাথা, এটা থাকবে হার্ট, বা যদি এক কথায় বলি কঙ্কাল, ঠিক আছে। প্রথমে আমাদের হাড্ডিগুলো তৈরি করা হয়েছে। সো এই যে স্ট্রাকচারটা বানানো হয়েছে আমাদের, এটা হচ্ছে কি HTML ধরতে পারেন ওয়েবসাইটের। ধরেন এই ওয়েবসাইটে যদি যাই, এই ওয়েবসাইটে যে একটা স্ট্রাকচার, মানে কোথায় কি থাকবে, এখানে কি হবে, বা বেসিক যেটা মানে স্টার্টিংটা, সেটা হচ্ছে গিয়ে HTML দিয়ে করা হয়। এখন এটা গেল স্ট্রাকচারের বিষয়। সো আরেকটা জিনিস সবাই কিন্তু নোট করে রাখবেন, ঠিক আছে। আমি ক্লাসে প্রথমে বলতেছিলাম, সবাই এরকম একটা পেপার বা একটা, আপনার যদি কম্পিউটারে করতে পছন্দ করেন কম্পিউটারে করে একটা নোটগুলো করে রাখবেন। যেমন ধরেন HTML কি আমি বুঝাইছি, হেডার কি, ফুটার কি। সো ওইগুলা যেন যদি কোনো কোয়েশ্চন থাকে, ধরেন বুঝেন নাই, ক্লাস শেষে আমাকে করতে পারবেন, বা যখন আপনারা প্র্যাকটিসে যাবেন তখন এই প্রবলেমটা ফেস করবেন, তখন নোট থেকে আর কি বের করতে পারবেন। সো সবাই নোট করেন, পয়েন্টগুলো শুধু নোট করবেন আপনি আপনার মতো করে আর কি। ওকে, সো দেখেন এরপরে কি করা হয়েছে, আমাদের বলা হয়েছে যে এখানে আমাদের চামড়া থাকবে, চোখ থাকবে, নাক থাকবে, বা মানে কোথায় কি বর্ণটা হবে, বা ধরেন আমাদের এই যে স্কিনটা বা ত্বকটা যেটাই বলুক, আঙ্গুলের যে একটা শেপ এনে দেওয়া হয়েছে, এগুলো করা হয়েছে CSS দিয়ে, ঠিক আছে। প্রথমে আমাদের স্ট্রাকচার বানানো হয়েছে HTML দিয়ে, তারপর আপনার CSS দিয়ে আমাদের এই যে বাহ্যিক যে লুকটা বা ডিজাইন বলতে পারেন, এটা দেওয়া হয়েছে। তারপর বলতে পারেন এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, বা এই যে আমি হাত নাড়াচ্ছি, তারপর আপনারা আমাকে কিছু বলতেছেন, আমার মাইন্ডে প্রথমে সেটা যাচ্ছে, তারপর আউটপুট হিসেবে আমি আপনাদের কোয়েশ্চনে আনসারগুলো দিচ্ছি। তো এগুলো হচ্ছে কি, দেখেন ডাইনামিক জিনিস। প্রথমে কি হইলো, আমাদের স্ট্রাকচার বানানো হইলো, তারপর আমাদের একটা ডিজাইন দেওয়া হইলো, তারপর আমাদেরকে ব্রেইনটা দেওয়া হইলো। সো এই ব্রেইনের মাধ্যমে আমরা কী করতে পারতেছি, এখন চাইলে হাত নাড়াইতে পারতেছি, কথা বলতে পারতেছি, বা ইনপুট নিচ্ছি, আউটপুট দিচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে ডাইনামিক। সো এটা করতে গেলে আমাদের কি দরকার হয়, PHPটা দরকার হয়, PHP কোডিং বা PHPটা শিখতে হয়, ঠিক আছে। সো এই তিনটা ধরন আছে আমাদের HTML-এর, কোডিংয়ের, HTML, CSS, PHP আর কি, জাভাস্ক্রিপ্ট jQuery যদিও আছে, এগুলো ফ্রন্ট এন্ডের ভিতরে পড়ে, ঠিক আছে। এবং ব্যাকএন্ডের জন্য আমরা সবগুলোই ব্যাকএন্ডে কাজ করা হয়, কিন্তু মেইনলি ধরা হয় PHPকে ব্যাকএন্ডে। সো আশা করছি HTML, CSS, এই PHPকে এগুলো বুঝতে পারছেন, বা কোডিংয়ের জিনিসটা। সো আমরা যখন প্র্যাকটিসে নামবো, একটা সেকশন করে ক্রিয়েট করবো, তখন আমরা আরও ডিটেলসে বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট, আমার একটা ক্লায়েন্ট খুবই অপেক্ষায় আছে আমার জন্য, ওকে একটু বলেন তুহিন ভাইয়া, বলেন। হ্যালো, তুহিন ভাই আছেন?
কোনটা? আচ্ছা আচ্ছা, আমি করতেছি। আচ্ছা, একটা কাজ দেখাই। তো এগুলো আচ্ছা দেখাবো না পরে। আচ্ছা, তুহিন ভাই বলতেছিলেন যে HTML CSSটা বুঝেন নাই। দেখেন, প্রথমে আমরা কি, এটা একটা হিউম্যান বডি, রাইট? সো হিউম্যান বডি তো প্রথমেই কি করতেছি আমরা, হাতটা আমাদের আসে নাই, ঠিক আছে? প্রথমে কি করছেন, আল্লাহ আমাদেরকে একটা স্ট্রাকচার দিয়েছেন, কঙ্কাল রেডি করছেন, তারপর কি হয়েছে, আমাদের স্কিন আসছে বা আমরা কথা বলতে পারতেছি, সব কিছু করতে পারতেছি। সো এই যে স্ট্রাকচারটা আমাদের, এই যে কোথায় পা থাকবে, কোথায় হাত থাকবে, কোথায় মাথা থাকবে, এই যে পুরোটা এই পিকচার একটু লক্ষ্য করে দেখতে পারবেন। সো এটা কি স্ট্রাকচার বানানোর জন্য প্রথমে কঙ্কাল রেডি করতে হয়েছে, রাইট? সো এই স্ট্রাকচারটা আপনারা HTML হিসেবে ধরতে পারেন, ওয়েবসাইটের বেসিক যেটা, যেমন এটা একটা ওয়েবসাইট। সো ওয়েবসাইটটা বানাইতে প্রথমে কিছু বেসিক কোড করা লাগছে, বা ওয়েবসাইটকে বলতে হয়েছে যে তুমি লোগোটা বাম পাশে থাকবে, মেনুটা ডান পাশে থাকবে, তারপর এই টপ বার। আচ্ছা, আরেকটা, এই যে ফ্রি DH শপিং দেখছেন, এটাকে বলা হয় টপ বার, রাইট? তারপর এই যে টপ বারটা মিডিলে থাকবে না ডানে থাকবে না বামে থাকবে, এগুলো কি করতে হয়েছে প্রথমে বলে দিতে হয়েছে, ঠিক আছে? এরপরে কি হয়েছে, এটাকে কালার করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে, পেডিং মার্জিন এড করা হয়েছে। সো পেডিং কি মার্জিন কি আমরা এগুলো সব আলোচনা করব, চিন্তা করেন না। তারপর এই যে স্ট্রাকচারটা ওয়েবসাইটের কে কোথায় থাকবে, এই যে ফুটারটা, এখানে 4টা কলাম আছে, রাইট? 1টা 2টা 3টা 4টা কলাম আছে। সো এই 4টা কলাম এগুলো HTML-এ কল করা হয়েছে, কোড করা হয়েছে, তারপরে স্ট্রাকচারটা বানানো হয়েছে। তো সবচেয়ে বেস্ট এক্সাম্পলটা হলো ওইটা, ঠিক আছে? তারপর আমাদেরকে কী করা হয়েছে, স্কিন দেওয়া হয়েছে, আমাদের কালার করা হয়েছে, ওকে কোন কালারের হবে, সাদা, কালো, শ্যামবর্ণ নাকি অন্য কিছু, ঠিক আছে? সো এটার জন্য আমাদের CSSটা ইউজ করবে। সে ধরেন CSS আমাদের স্কিনটাকে বা ডিজাইনটাকে ধরেন CSS, এবং এই যে আমি কথা বলতেছি, আমার হাত নাড়াচ্ছি, এবং আপনারা কিছু আমাকে কোয়েশ্চেন করলে সেটা রিপ্লাই দিচ্ছি ডাইনামিকভাবে। এটা কী হতে হচ্ছে, আমাকে প্রথমে ব্রেইনে আসছে, ব্রেইন আমাকে প্রথমে ইনপুট নিচ্ছে, আউটপুট হিসেবে দিচ্ছে আমাকে, ঠিক আছে? সো এই যে প্রসেসটা, এই প্রসেসটা হলো গিয়ে PHP দিয়ে করা হয় ডাইনামিকলি, ঠিক আছে? HTML CSS দিয়ে আমাদের ডিজাইন করা হয় যে কে কী হবে, বা এই যে ধরেন সবচেয়ে বেশি এক্সাম্পল হচ্ছে এইটা, HTML CSS দিয়ে এটা বানানো হয়েছে, ঠিক আছে? এখানে PHP কোড করা হয় নাই, তাই এটা ডাইনামিক না। এখানে যদি আমি লগ ইন করতে পারতাম ফাইবারের মতো, ফাইবার একটা ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? তখন কী হইতো, এটা ডাইনামিক হইতো। এখন বুঝছেন তুহিন ভাইয়া HTML CSS? ওকে, থ্যাংক ইউ। সো এখন আমরা আসি যে মেইন পার্ট, কীভাবে HTML-টা শুরু করব, রাইট? তো HTML কোড করার জন্য আমরা এডিটর নামাইছিলাম, রাইট? সেদিন বলছিলাম সবাইকে সাবলাইম নামানোর জন্য, তো আশা করছি সবাই নামাইছেন। ওকে, সো এখন এই যে আমরা ব্রাউজার, এটাকে বলা হয় ব্রাউজার, বা এটাকে আমরা ফ্রন্ট এন্ড হিসেবে ধরতে পারি, এটাকে ফ্রন্ট এন্ড হিসেবে ধরতে পারি। এখন আমরা চলে যাব ব্যাক এন্ডে, যেমন একটা ব্ল্যাঙ্ক সাইটকে বা একটা ব্ল্যাঙ্ক সাইট আমরা ক্রিয়েট করব, ব্ল্যাঙ্ক পেজকে কীভাবে একটু কন্টেন্ট দেওয়া যায়, কীভাবে একটু সাজানো যায়, বা এভাবে একটু লুকসটা নিয়ে আসা যায়, সেই প্রসেসটা আমরা এখন শুরু করব, ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। HTML-টা শুরু করার জন্য আমাদের প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো ফোল্ডার আমি যে কোনো নামে শুরু করতে পারি, সে ধরেন কী নামে করা যায়, প্রজেক্ট 1 নামে দিলাম, প্রজেক্ট 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে কি করতে হবে, টেক্সট ফাইলের সাথে তো সবাই আইডিয়া আছে আশা করছি, টেক্সট ডকুমেন্ট আপাতত কইরেন না, হ্যাঁ, না না না, আপাতত বুঝেন, আগে ক্লাসটা বুঝেন যে কীভাবে কী কাজ করে, তারপর আমি একটা সময় দিব যখন আপনারা রান করাইবেন, বুঝতে পারছেন? যদি এখন আমার সাথে সাথে করতে থাকেন আসলে বুঝবেন না জিনিসটা। ওকে ওকে, সো আমরা কি করতে হবে, প্রথমে একটা টেক্সট ফাইল, প্রথমে কী করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সিম্পল। সেকেন্ডলি এই ফোল্ডারের ভিতর আমাদের একটা টেক্সট ফাইল ওপেন করতে হবে। সো এই দেখেন টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন আছে, রাইট? সো টেক্সট ডকুমেন্টটা ওপেন করব। এখানে দেখেন একটা এক্সটেনশন যেটাকে বলা হয়, মানে এই যে নিউ টেক্সট ডকুমেন্ট .txt, সো ডটের পর যাই থাকবে লেখা, এটাকে এক্সটেনশন বলা হয়। সো এখন আপনারা মেবি ওই নিউ টেক্সট ডকুমেন্ট .txt লেখাটা পাবেন না, কারণ এটা হাইড অবস্থায় থাকবে প্রথমে, যদি কারো থেকে থাকে তাহলে তো ভালোই। সো যদি এরকম
এটাকে আমরা রিনেম করি। এই যে টেক্সট ফাইলটা যদি না পান, .txt যদি এক্সটেনশনটা না দেখতে পারেন, তখন আপনার সিম্পলি কী করবেন, এই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর এখানে দেখবেন যে হিডেন আইটেমস নামে একটা চিহ্ন আছে, ঠিক আছে, টিক চিহ্ন আমরা যেটাকে বলি। সো এটাকে আনচেক যদি কারো করা থাকে ওইটা আপনারা চেক করে দিবেন, সিম্পলি চেক করে দিবেন, দেখবেন যে আপনাদের .txt ফাইলটা চলে আসছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই বাই ডিফল্ট সবার পিসিতে .txt বা এক্সটেনশন লেখাটা থাকবে না। আমরা ভিউতে ক্লিক করে এখানে 1 2 3 4 5 6 7 8 নম্বর সেকশন এই রতে আমরা দেখব যে কলামে হিডেন আইটেমস আছে, ওইটা চেক করে দিবেন, ঠিক আছে। সো এটা চেক করার পর চলে আসলো এখানে। সো আমরা এটাকে রিনেম করব। রিনেম করে কন্ট্রোল এ। আচ্ছা, আরেকটা জিনিস, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স। একজন ওয়েব ডেভেলপার হইতে গেলে বেসিকটা ক্লিয়ার করতে হবে। সো এখানে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে কাজ কী বা কীভাবে করে আশা করছি সবাই জানেন। যদি না জেনে থাকেন তাহলে আচ্ছা আমি দেখাইনি। সে ধরেন এই যে একটা হেডিং বা এই একটা টাইটেল জানেন, আচ্ছা। সো এখানে আসেন অনেকে যারা জানেন না, হয়তো বা নিউ জানি। তো যারা জানেন না তাদের জন্য এটা, যারা জানেন পণ্ডিত, সো ওনারা আবার দেখে ফেলেন, ওকে। সো এটাকে কি করব, আমরা কপি করব। এখন অনেকে আছে যে ব্যাকডেটেড যারা, যে তারা কি করবে, এখানে যাবে, মাউসের রাইট ক্লিক করবে, কপি করবে, ঠিক আছে। সো এটাকে পেস্ট করার জন্য এখানে আবার আসবে, রাইট ক্লিক করবে, পেস্ট করবে। এই যে সময়টা, এটা করার যে সময়টা আমরা ডেভেলপারদের হাতে নাই। 0.2 সেকেন্ডও আমাদের জন্য অনেক জরুরি কোড করার সময় বা লাইফের যে কোনো সময় আর কি। সো এখানে এই যে তখন তার বদলে আমরা কী করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর এখানে কন্ট্রোল ভি বা পেস্ট, এটাকে পেস্ট করে দেব। এখন পুরোটা আমি সিলেক্ট করতে চাচ্ছি। সো এভাবে না সিলেক্ট করে আমরা কি করব, কন্ট্রোল এ করব। কন্ট্রোল এতে দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখন ধরেন যে আমার এই লেখাটা এখানে আমার দরকার নেই, আমি কি করব, আরেকটু স্মার্ট হব। এখানে কপি করে, এরকম কপি করে তারপর আবার একটা একটা করে ডিলিট না করে আমরা একসাথে এটাকে কাট করব, মানে এখান থেকে রিমুভ করব। কন্ট্রোল এক্স, চলে গেছে, কিন্তু এটা কিন্তু কপি হয়ে আছে। এখানে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন লেখাটা চলে আসবে। সো কোডিং করার জন্য আপনাদের কোডগুলা কাট, কপি, পেস্ট করতেই হবে। সো এটা জানা খুবই জরুরি। আর যদি এরপর যদি কেউ ক্লিয়ার থাকেন না, তাহলে গুগল থেকে আর কি একটু শিখে নিন, এটা একদম ইজি। ওকে, সো আমরা কি করব, এখন এটাকে রিনেম করতে হবে। এই যে টেক্সট ফাইলটাকে আমরা রিনেম করব। রিনেম করে কন্ট্রোল এ দিলাম, এ দিয়ে না এটা তো নিউ নিলাম, সামনে দিলাম না। এই যে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আচ্ছা এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। আমি কি করছি, এই যে এখান থেকে মাউসের রাইট ক্লিক, ফোল্ডারে ঢোকার পর মাউসের রাইট ক্লিক, দেন নিউতে ক্লিক করলে আপনার নিচে গেলেই দেখতে পারবেন টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে। সো টেক্সট ডকুমেন্টটা ক্লিক করবেন, অটোমেটিকলি চলে আসবে। সো আমরা এটাকে রিনেম করব। রিনেম করে আরেকটা জিনিস, HTML ফাইল যেহেতু আমরা করতেছি বা ব্রাউজারে ওইটাকে আমরা রান করাবো, ঠিক আছে। কম্পিউটার কি আমাদের ভাষা বুঝে, বা আমরা যদি বলে দিলাম হ্যান ত্যান ব্যান তুমি ওপেন হয়ে যাও, এই তো এটা কোড জাস্ট লিখে দিলাম, পেমেন্ট লিখে এটা জাস্ট কপি করে এখানে এই এডিটরে এসে ছাইরা দিলাম, হবে না। কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় বুঝাইতে হবে, ঠিক আছে, তবে কম্পিউটার বুঝবেন। সো আমরা তো ছোটোকাল থেকে পড়ে আসছি, মানুষের ভাষা কম্পিউটারের বোধগম্য না, কম্পিউটারকে কম্পিউটার ভাষায় বুঝাইতে হয় আর কি। সো সেজন্য টেক্সট ডকুমেন্টটা আসছে না। টেক্সট ডকুমেন্ট আসবে, আপনি আসার তো কথা, কারণ বাই ডিফল্ট নিউতে সিলেক্ট গেছেন, ইমাদাদিল নিউতে যাওয়ার পর এখানে টেক্সট ডকুমেন্ট দেখেন অপশনটা পাবেন। যদি ডট এক্সটেনশন না পান, ভিউ থেকে হিডেন আইটেমস আপনি চেক করেন আপনার ভিউ থেকে এইগুলা সিলেক্ট করা আছে কিনা। আমার যেভাবে সিলেক্ট করা আছে আপনি এগুলো দেখেন সিলেক্ট করা আছে কিনা। বা এখন আপনার প্র্যাকটিসের দরকার নাই, আমি যখন সময়টা দিব তখনটা যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে। এখন বুঝেন ক্লাসটা, হ্যাঁ, এখন আপাতত টাচ করার দরকার নাই, আপনার ক্লাসটা দেখেন।
সো দেখেন আমরা প্রথমে রিনেমে ক্লিক করছি, ঠিক আছে। রিনেমে ক্লিক করার পর যেহেতু আমরা HTML এর ভাষায় মানে কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে বুঝাবো, তো সেক্ষেত্রে আমাদের .html দেওয়াই লাগবে। ডট টেক্সটটা কেটে .html দিব। এখন ডটের এক্সটেনশনের আগে আমি আবার বলতেছি HTML টেক্সট যাই হয় এগুলা সব ডটের পর যাই হয় এগুলো হচ্ছে কি এক্সটেনশন ওয়েবের ভাষায়। সো এখন .html আমরা রাখছি, ঠিক আছে। এখন আমরা ডটের আগে যা চাই তাই লিখতে পারবো, কোনো বাধা নাই। কিন্তু আমাদের বাধাটা হলো ওই এখানে .html এখানে যদি .html1 দেই আমার কোডটা রান করবে না, বা কোডটা আমরা শো হবে না আর কি, কাজ করবে না। তো সিম্পলি .html রাখতে হবে, এবং .html এর আগে আমরা যা তা লিখতে পারি। এখানে যদি হিবিজিবিও লিখি কিচ্ছু আসে যায় না, কাজ করবে কোড। তো একটা সুন্দরের জন্য বা একটা প্রজেক্টের নেমের জন্য আমরা এটাকে নাম দিতে পারি project 1.html। সো যখন আপনি project 1.htmlটা অ্যাড করবেন এরকম একটা ওয়ার্নিং পাবেন। সো এই ওয়ার্নিংটা আমাদের জীবনের জন্য ভালো, মানে এই ওয়ার্নিংটা হচ্ছে যে আপনারটা কাজ করতেছেন, আপনি সঠিক পথে আসেন। সো লাইফে কিছু সময় ওয়ার্নিংটা দরকার। সো এই ওয়ার্নিংয়ের মানে হইল যে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন যে এটা টেক্সট ফাইল থেকে এটা HTML ফাইলে চলে যাবে, ঠিক আছে। সো এটা সিম্পলি এস করে দিবেন চোখ বুঝে। দেখেন এটা যেমনি যখনই আমি করছি এটা চেঞ্জ হয়ে গেছে, সাবলাইমটা চলে আসছে, ঠিক আছে। সাবলাইমটা আসছে কারণ আমার টেক্সট এডিটরটা সাবলাইম দেওয়া। সো কারো কি হইতে পারে গুগল ক্রোমের আইকন আসতে পারে, ফায়ারফক্সের আইকন আসতে পারে। সেটা যখন আপনার ব্রাউজারটা বাই ডিফল্ট যে ব্রাউজারটা দেওয়া থাকবে সেই হিসেবে আপনার সেটা আসবে, ঠিক আছে। সো আমি আপাতত আর কি সাবলাইম দিয়ে তো কোড করি, তাই সাবলাইমটা দিয়ে রাখছি। এখন আসি, দেখেন এটা যদি আমি ওপেন করি, সিলেক্ট করার পর একটা ব্রাউজারে ওপেন করতেছি, ওপেন উইথ সে গুগল ক্রোমের সাথে ওপেন করবে, একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। দেখছেন এটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে না? এই যে ফোল্ডারটা আমরা প্রথমে ক্রিয়েট করছি, ফোল্ডারের ভিতরে আমরা টেক্সট ফাইল অ্যাড করছি। টেক্সট ফাইল অ্যাড করার পর আমরা এখানে এক্সটেনশন একটা ইউজ করছি যেটা হচ্ছে .html। সো এখানে দেখেন project 1.htmlটা ফাইলটা ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পর ব্রাউজারে ওপেন করলে এই পেজটা ওপেন হচ্ছে, এবং সেটা ব্ল্যাঙ্ক কেন? কারণ এখানে আমরা কোড মানে প্রসেসটা করছি ঠিকই, ওকে বলে দিছি যে আমরা এখানে কাজ করব, কিন্তু কোনো কাজ করি নাই এখন পর্যন্ত, তাই সেটা আমাদের জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন আমি কি করব, এটা ব্যাকএন্ডে যাব। এই ফ্রন্ট এন্ডটাকে একটু ডিজাইন করতে হইলে বা কন্টেন্ট অ্যাড করতে হইলে আমাদের যে বলছিলাম ব্যাকএন্ডে কাজ করা লাগছে, এখন আমরা ব্যাকএন্ডে কাজ করব। সো এখান থেকে সিম্পলি আমার ক্লিক করলেই আর কি নোটপ্যাডে চলে আসে, সাবলাইমে চলে আসবে। এই যে প্রজেক্টটা ওপেন হয়ে গেছে নোটপ্যাডে, সাবলাইমে, ঠিক আছে। সো আপনাদের প্রথমে হবে না, প্রথমে আপনারা যেহেতু নিউ বিগিনিং লেভেলে আসেন, প্রথমে মাউসের রাইট ক্লিক করবেন, রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন ওপেন উইথ সাবলাইম টেক্সট, তো সেখানে ক্লিক করবেন, ঠিক আছে। আবার যদি এখানে না পান তো সিম্পলি ওপেন উইথ দেখে এই জায়গায় পেয়ে যাবেন সাবলাইম টেক্সটটা। ওপেন উইথ থেকে গুগল ক্রোমের পাশেই একটু নিচেই আর কি মাইক্রোসফট যে নিচেই সাবলাইম টেক্সট পেয়ে যাবেন। এরপরও যদি এখনও সাবলাইম টেক্সট না পান এখানে ক্লিক করবেন চুজ অ্যানাদার অ্যাপ। চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করার পর সাবলাইমের অপশন পেয়ে যাবেন। তো এইখানের মধ্যেই সাবলাইম থাকবেই, মাস্ট বি। এরপরও যদি না পান এখানে মোর অ্যাপসের অপশন আছে, মোর অ্যাপসে ক্লিক করবেন। এই অ্যাপসগুলোর মধ্যে আপনি সাবলাইমটা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা অনেক সিম্পল একটা বিষয়। সো প্রথমে এবং এখানেই পেয়ে যাবেন সবাই, ওপেন উইথ থেকে সাবলাইম টেক্সটটা এখানেই থাকবে। যদি কারো না থাকে তো প্রসেসটা বললাম ডিটেলসে। সো এখানে সিম্পলি আমরা ক্লিক করব, এবং এটা হচ্ছে গিয়ে কি ব্যাকহ্যান্ড। এখন দেখেন ব্যাকহ্যান্ড কি এবং ফ্রন্ট এন্ড কি। এটা হইল গিয়ে ব্যাকহ্যান্ড। এখানে আমি .html কোড নিয়ে এটা প্রথমে চলে আসছে। এখানে দেখেন যা কোড করতেছি আমরা, বা এখানে আমরা কোড করব, এটা হচ্ছে ব্যাকহ্যান্ড। আর ফ্রন্ট এন্ড হচ্ছে এইটা, মানে আমরা যা এখানে যা ইনপুট দিব রাইট ওয়েতে আমরা আউটপুটটা পাবো এখানে, রাইট। সো দেখেন আমরা কিন্তু গুগল ক্রোমে আমাদের নিজেদের একটা পেজ নিয়ে আসছি, অনেক বড় একটা বিষয়, বুঝতে পারছেন। সো এখন আমরা কাজ করব ব্যাকএন্ডে, আউটপুটটা পাবো ফ্রন্ট এন্ডে, ঠিক আছে। সো চলেন আপাতত একটা কিছু লিখি, আর একটা জিনিস যেটা বলছিলাম যে Ctrl+S এখান থেকে আপনারা সেভ করতে পারবেন। ফাইলটা কি করতে হবে আমাদের, প্রথমে নোটপ্যাডে এই সাবলাইমে, আমি বারবার নোটপ্যাড বলতেছি কারণ নোটপ্যাড দিয়ে আর কি বেশি কোডগুলো করি।
আগে করতাম, এখন আপাতত অ্যাটম দিয়ে করি আর কি। সো আপনারা বিগিনিং যেহেতু, তখন আপনারা সাবলাইম দিয়ে করবেন আর কি, শিখতে সুবিধাটা হবে। সো দেখেন একটা কিছু লিখছি, কী লিখছি এটা বোঝার দরকার নাই, আমি বুঝাই দিব। একটা কিছু লিখছি আমি, এটা শুধু বুঝেন। তারপর কী করবো, এটাকে সেভ করতে হবে। যদি আমরা এই জায়গায় কিছু দেখতে চাই, কোড করার পর এটা সেভ করতে হবে। সেভ করার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ফাইলে গিয়ে এখানে সেভ নামের অপশনটা সিলেক্ট করা, ব্যাকডেটেড মানুষ বা যারা আমাদের মতো ডেভেলপার না তারা ওইটা করবে। আর যারা ডেভেলপার তারা কী করবে, কন্ট্রোল S চাপবে। কন্ট্রোল S চাপ মানে হচ্ছে গিয়ে সেভ। সো শর্টকাটগুলো একটু শিখে নেবেন, ঠিক আছে? একটু নিজেকে স্মার্ট দাবি করতে পারবেন এবং একটা ডেভেলপার একটা বাও আসবে, ঠিক আছে? সো যারা শিখেন নাই শর্টকাটটা, একটু গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। সো আমি এটা কী করতেছি, একটা সিম্পলি রিফ্রেশ দিচ্ছি, দেখেন আমার লেখাটা চলে আসছে না? সো দেখেন আমি এখানে কিছু একটা লিখছি, সেভ করছি, অ্যান্ড ব্রাউজারে যাচ্ছে, আমার লেখাটা চলে আসছে। সো এইটার এই যে ওয়েব ডেভেলপমেন্ট যা আছে বা এই সেক্টরে এই একটাই মজা, যা আমরা যেটা ইনপুট দিই সেটার আউটপুটটা পেয়ে যাই। যেটা আমাদের এডুকেশন সিস্টেমটা আমরা দিতে পারে না। ওরা কী করে যে গাদার খাতুনি খাটায়, পড়ায় মাস্টার্স পর্যন্ত, এরপরে গিয়ে আমরা চাকরিটা পাই, মানে আউটপুটটা পাই আর কি। এর আগে আমরা এক্সাম পেপারেও আমরা আউটপুট পাই না, শুধু মুখস্থ করে নিয়ে মেরে দেয় আর কি। তো এখানে দেখেন আমরা আউটপুটটা কিন্তু পেয়ে যাচ্ছি। এই সেক্টরে এই হচ্ছে মজা, যা ডিজাইন করব, যা কোড করব নিজ হাতে, সরাসরি এখানে আউটপুটটা পেয়ে যাব, ঠিক আছে? সো এখন হচ্ছে গিয়ে আমরা বেসিকটা জানলাম যে কীভাবে কোডটা কাজ করে। এখন যে আমরা HTML-টা শিখবো বা করব, ওকে তো বলতে হবে ব্রাউজারকে বা নোটপ্যাড এই টেক্সট এডিটরকে বলতে হবে যে আমরা HTML এখানে করতেছি। যদিও এটা ওরা জানে যে আমরা .html যদিও আমরা দিছি, এরপরও আমাদের কিছু বেসিক কোড আছে HTML-এর, সেগুলো আমাদেরকে এখানে করতে হবে বা ইনপুট দিতে হবে। HTML-এর বেসিক কোড হইলো ওইটা। সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি চান আর কি। এখন স্ক্রিনশট কীভাবে নেয়, আচ্ছা এটাও দেখাই দিচ্ছি। আপনার কোনো আপাতত এক্সট্রা কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, আপনার পিসিতেই এটা দেওয়া আছে। এখান থেকে জাস্ট সার্চ করবেন স্নিপিং টুল লিখে। সো স্নিপিং টুলটা ওপেন হবে। স্নিপিং টুলটা ওপেন হওয়ার পর এখানে নিউ থেকে আর কি স্ক্রিনশটটা নিতে পারবেন। এরকম একটা স্ক্রিনশটটা জাস্ট নিয়ে রাখেন আপনাদের বোঝার জন্য। নোট তো করতেছেনই সবাই, আমি আশা করতেছি। স্নিপিং টুলের কে আচ্ছা, হ্যাঁ, এটা আপনারা এখন যদি ওনারা এখন অ্যাপ্লাই করতে চান, যারা জানেন না তারা সেটা লাগাই দিবেন। সো আপাতত আপনারা সার্চ থেকে আচ্ছা আপাতত যারা ধরেন বিগিনিং লেভেলে আছেন, একদম বিগিনার যারা, আমি আশা করছি আপনারা স্ক্রিনশট নেওয়া পারেন না একদম, ঠিক আছে, পিসি থেকে। সো তাদের জন্য হচ্ছে কি আপনারা প্রথমে এইখানে যাবেন, এই যে টাইপ হিয়ার টু সার্চ, বুঝতে পারছেন? এখান থেকে টাইপ করবেন স্নিপিং টুল লেখা সার্চ করবেন। সার্চ করার পর এখানে এই দেখেন নিউ নামে একটা অপশন আছে। সো নিউটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ যেটাকে বলি আমরা, ধরেন এই জায়গা থেকে এতটুক আমরা স্ক্রিনশটটা নিব। সো মাউসের হভারটা করবেন, করার পর এটাকে জাস্ট এরকম সেভ করার অপশনগুলো এখন পেয়ে যাবেন আপনি। সেভ স্নিপ আছে, কপি আছে। সো এগুলো আমি এখন এই টিপে যাচ্ছি না, শুধু দেখাইলাম আর কি। এখানে হয় কি অনেকে আছেন যারা একদম বেসিক বা একদম বিগিনিং লেভেলে আছেন, আমি জানি। সো ওনাদের জন্য আর কি একটু ডিপলি আর কি বলতেছি। আর যারা অ্যাডভান্স লেভেলে অলরেডি আছেন, যদি আপনারা এগুলো জানেনও, তাহলে একটু মানে ওদেরকে কোঅপারেট করে। সো আকরাম ভাই আপনার এই স্ক্রিনটা একটু মিউট রাখবেন। ওকে, আমি মিউট করে দিচ্ছি। ওকে, সো এটা হলো গিয়ে একটা HTML-এর বেসিক যেটাকে বলা হয়। সো আমি নিজে এগুলো টাইপ করতেছি এখন আপনাদের বোঝার জন্য, একটা করে। সো দেখেন প্রথমে আসবে কি ডক টাইপ। আমাদেরকে প্রথমে এডিটরকে বলতে হবে যে আমরা এখানে HTML-এর 5 কোডিংটা করতেছি, সেই হিসাবে ওদেরকে লেখা লাগে যে এখানে ডক টাইপ HTML লিখে আমাদের একটা শেষ করতে হয়। সো HTML-এর আরেকটা জিনিস, আমরা HTML কোডটা শুরু করার আগে বেসিক সম্পর্কে একটু আইডিয়া নিই HTML-এর কোডগুলায়। সো HTML কাজ করে কি প্রপার্টিজ এবং ভ্যালু, এই দুইটা দিয়ে HTML কাজ করে, এবং এগুলাকে ট্যাগ বলা হয়। যেমন H1 একটা ট্যাগ, ঠিক আছে।
H1 একটা ট্যাগ, এখন H1টা সিলেক্ট করলাম আমি, হ্যাঁ। তো যে ট্যাগই ওপেন করি না কেন, সো H1 কি এটা আমি পরে বুঝাবো, আপনি জাস্ট ধরে রাখেন যে এটা একটা ট্যাগ। ধরেন শুরু করলাম, শুরু এবং শেষ, এটার মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে ট্যাগ। এবং HTML এর ট্যাগের যেমন শুরু আছে তেমন শেষও করা লাগে। যেমন H1 করার পর এবং শেষ করবেন কীভাবে, প্রথমে যেরকম আমরা H1টা শুরু করছি, এখন আমরা এটাকে শেষ করব। তো শেষ করার জন্য এখানে স্ল্যাশ ইউজ করতে হয়। এখন দেখেন পার্থক্যটা দেখেন দুটার মধ্যে। একটা কি হচ্ছে, এই যে স্ল্যাশ লেটারটা নাই প্রথমটায়, কারণ কি প্রথমটা নাই, কারণ প্রথমটা আমরা শুরু করছি এবং এই ট্যাগটা আমরা শেষ করছি। যেহেতু শেষ করছি তাই আমাদেরকে এই স্ল্যাশ লেখাটা মানে ইয়াটা আর কি সিম্বলটা আমাদের দিতে হবে, ঠিক আছে। তো এখন এইটার ভিতরে আমরা কাজটা করব, মানে H1 ট্যাগ, H1 শুরু, H1 শেষ, এরকম বুঝে থাকে। এখন অনেকগুলো ট্যাগ আছে যেগুলোর শুরু আছে কিন্তু শেষ নাই। যেমন বিআর ট্যাগটা হচ্ছে কি আপনার এই গ্যাপ দেওয়ার জন্য একটা সেকশন, আমরা বুঝবো যদিও। বিআর ট্যাগের শেষ শুরু আছে কিন্তু কোনো শেষ দেওয়া লাগে না, বা H1-এর মতো এরকম এই স্যাম্পলটা দেওয়া লাগে না। বিআর ট্যাগটা এমনি কাজ করে। সো লিমিটেড, খুবই কম, 5টা থেকে 6টা আসে যেগুলোর কোনো শুরু নাই, শেষ নাই, শুরু আছে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম যেগুলো পাওয়ারফুল বেশি, H1 পি ট্যাগ বা অন্যান্য ট্যাগগুলো যা আছে সবগুলো আমাদেরকে এই শুরু করতে হয় এবং শেষও করতে হয়, ঠিক আছে। সো এটা যখন আমরা কোড আরও করবো তখন আরও ডিপলি আমরা বুঝতে পারবো, বেসিকটা নিয়ে রাখি। এখন কাহিনী হচ্ছে কি, এখানে যদি আমরা কিছু লিখি, যেমন আমার নামটাই লিখলাম, সো এখানে দেওয়ার পর যদি Ctrl+S দেই, এটা কিন্তু কাজ করবে, ঠিক আছে। এটা কিন্তু কাজ করবে, দেখছেন, এটা কিন্তু কাজ করতেছে। সো এখন আপনারা বলতে পারেন যে তাহলে এই যে আগের লেখাটা ছিল, যে আগে যে বেসিক HTML কোডটা ছিল ওটার দরকার কি, আপনার এডিটরকে বলে দিতে হবে যে আপনি HTML কোড করতেছেন, যেন যদি আপনার ইন ফিউচার যদি আপনার কোনো ট্যাগ মিসিং হয়। এখন তো দেখতেছেন এখানে কম কোড, মাত্র 2 লাইন 3 লাইন কোড করা হয়েছে। এমনও কোড আছে আমার প্রায় 1020 লাইনেরও কোড আছে, বা আরও বেশি 2000-3000 লাইনেরও কোড আছে, এগুলো করতে হয়েছে। সো কোডগুলো যখন আপনি কী করবেন, শুরু করবেন, দেখা যাবে যে অনেক কিছু একটা মিসিং হয়েছে বা করতেছেন। তো HTML5 কী করে, ওইটা একটু কাভার দিয়ে নেয় নিচ থেকে আর কি, মিনি যে প্রবলেমগুলো ফেস করেন ওইটা ওরা সলভ করে দেয় নিচ থেকে, ঠিক আছে। সো এই জন্যই আমরা, বা একটা স্ট্যান্ডার্ড মানের জন্য আমরা ডক টাইপ HTML বা HTML বেসিক কোডটা শুরু করতে হয়। এবং আরেকটা জিনিস, আচ্ছা আপনারা কি সবাই বুঝছেন এই প্রসেসটা যতটুকু আসছি? এখন যদি আমি একটু বলি যে আপনারা নিজেদের ট্রাই করার জন্য পারবেন? আচ্ছা একটু ট্রাই করেন, একটু নিচ থেকে ট্রাই করেন। সময় হচ্ছে 7 মিনিট, ঠিক আছে। সবাই একটু ট্রাই করেন এবং জানান আমাকে কে কোন প্রবলেম ফেস করতেছেন, ঠিক আছে। করেন আপনার ইচ্ছা। তো আমি যেটা প্রসেসটা বললাম, প্রথমে ফোল্ডার ক্রিয়েট করা, তারপর ব্রাউজারে ওপেন করা, বা এই যে থিংগুলো বললাম না, এই যে প্রজেক্ট H1, তারপরে সাবলাইমে আসা, তারপর H1 টেক পর্যন্ত, এই যে আপনি কি করতে পারেন, আপনি এটা নিয়ে আসেন ব্রাউজারে, এক কথায়, ঠিক আছে। এই সামি হোক লেখা বা আপনার নামে লেখাটা আপনি ব্রাউজারে নিয়ে আসেন, সময় 7 মিনিট। হ্যালো, জি, বুঝি না, টেক্সট ডকুমেন্ট আসে নাই। আপনি তো উইন্ডোজ ইউজ করতেছেন তাই না? আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন আমার সাথে। আদিল ভাইয়া, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন আমার সাথে। আচ্ছা আদিল, সো তোমার এই প্রবলেমটা আমি পার্সোনালি দেখবো না, ঠিক আছে। আমি একটা করে একটা পার্সোনালি দেখবো, সমস্যা নেই। সো আমি, আচ্ছা আদিল ছাড়া বাকি সবাই ট্রাই করে। ডান, রাইট। কে বাহার সে, রাইট, দেখান।
যেটা কাজ করতে পারেন, আপনি আমাদের গ্রুপে এই স্ক্রিনশটটা তুলে দিতে পারেন। বা আমাকে পার্সোনালি দিয়ে দেন আপনার ইচ্ছে। আচ্ছা, সবাই কোডটা করেন, আমি আসি এখানে, 4 মিনিট আছে আর। নায়ান কামাল দেখছি, সবাই মোটামুটি ভালোই করতেছে। আচ্ছা, ঋত্বিক জিজ্ঞাসা করছেন যে ডক টাইপ লেখার আগে কোনো কিছু দিতে হবে। সো ডক টাইপটা আপাতত আইসেন না, আমি জাস্ট বলছি যে H1 টেক দিয়ে, বা আমি যে টেকটা বুঝাইছি সেটা দিয়ে একটা এরকম একটা নিজের নামটা লেখা লাইভ সার্ভারে, ঠিক আছে? ডক টাইপ আমরা পরে আসবো। রাইট, ঋত্বিক সুন্দর হয়েছে। আচ্ছা, কেউ পারতেছেন না একদমই, আই মিন এডিটরটা ওপেন করতে পারতেছেন না এমন কেউ আছেন? হ্যাঁ, ইমাদ আদিল ছাড়া। কি প্রবলেম হচ্ছে? স্টার্ট। আচ্ছা, কোন টাইপ প্রবলেম? আই মিন কি করতে পারতেছেন না একটু বলবেন? ফোল্ডার ক্রিয়েট করতে পারতেছেন না নাকি ডট টেক্সট? একদমই সিম্পল। প্রথমে আপনার স্ক্রিনে যাবেন, স্ক্রিনে যাওয়ার পর মাউসের রাইট ক্লিক করার পর এখানে নিউ থাকবে, নিউ থেকে একটা ফোল্ডার আছে, নিউতে যাবেন, এখানে ফোল্ডার আছে, ফোল্ডারটা ক্লিক করবেন, ফোল্ডার ক্লিক হয়ে যাবে। তো ফোল্ডারের ভিতর আবার আপনার রাইট ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে? এগুলা আমি বলি কেউ মুখস্থ করতে যাইয়েন না, মুখস্থ করলে বেড়াটা লেগে যাবে, ঠিক আছে? আমরা তো আবার মুখস্থে কেউ এক্সপার্ট, সো মুখস্থ করার দরকার নাই। মুখস্থের জন্য আমাদের গুগল আছে, ইউটিউব আছে, আপনারা শুধু বুঝেন যে এভাবে প্রসেসটা একটু মনে রাখেন আর কি, সেটাই যে কীভাবে কী করতে হয়। আচ্ছা, সো অনেকে রেসপন্স করছেন, সবাই পারতেছেন আশা করি। সো যারা যারা পারেন নাই বা একদমই করেন নাই, তারা বাসায় পরে প্র্যাকটিস করেন, রেকর্ড তো আমি দিয়ে দিব রেকর্ডিংটা, তো আশা করি পারবেন, সমস্যা নেই। ওকে, তো এখন আমরা মুভ অন করি। সো এখন আমরা প্রথমে ক্রিয়েট করছি একটা, এই যে সামি হক বা আমার নামটা স্ক্রিনে নিয়ে আসছি, ঠিক আছে? তো এখন আসেন আমরা আরও ডিটেলসে যাই। আচ্ছা, ওকে, আদনান সবাই পারছেন মোটামুটি, ভালো লাগতেছে দেখে। সো অনেকেই হয়তো পারেন নাই, মন খারাপের কিছুই নাই, হতাশ হওয়ার কিছু নাই। ফার্স্ট স্টেপ একটু হার্ড হয়,
সো আশা করি আমরা শিখে নিব, ঠিক আছে। সো এখন এডিটরটা আপনারা রাখতে পারেন এবং আমার স্ক্রিনটা দেখতে পারেন। স্ক্রিন দেখতে পারতেছেন তো আমার? আচ্ছা, কামরান ভাইয়া, সানি ভাই আমি কষ্ট করতে পারি, ওকে সমস্যা নাই ভাইয়া, আপনি বাসায় প্র্যাকটিস করতে পারেন, প্রবলেম নেই। সো খুব ভালো লাগলো, আপনারা অনেকেই রেসপন্স করছেন বা অনেকেরটাই হয়েছে আর কি। সো এটা খুবই ভালো লক্ষণ, আপনারা সবাই অ্যাক্টিভ আছেন, ভালো লাগতেছে। ওকে, সো এখন আসি আমি HTML এর বেসিক সম্পর্কে। বা প্রথমে যদি আমরা যাই এখানে দেখেন প্রজেক্ট 1 আসতেছে একদম উপরে টাইটেলের জায়গায়, ঠিক আছে, প্রজেক্ট 1। সো এটাকে আমরা চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করে, আচ্ছা একটা মিনিট, আচ্ছা শুনতে পাচ্ছেন? হ্যালো, ওকে, ক্লিয়ার শোনা যাচ্ছে তাই না? আচ্ছা ওকে, সো আমরা এখন ওই কী করবো, প্রজেক্ট 1 যেটা লেখা আছে সেটাকে চেঞ্জ করব। সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভিজিটর আপনার সাইটে আসলো, যেমন এই সাইটে যদি যাই, এখানে দেখেন ওদের সাইটের যে লোগোটা বা যার জন্য সাইটটা বানাইছে, এখানে কেয়ার রেবিট, আচ্ছা উই আর হ্যাপি টু হেল্প, দেখেন এটা দেওয়া আছে। সো ওইটা কী বলে, টাইটেল বা যাই বলে আর কি, উপরের অংশটা। তো আমরা কি করব, এই প্রজেক্ট 1 কোথা থেকে আসতেছে, আমরা এই যে প্রজেক্ট 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, সেখান থেকে এই প্রজেক্ট 1টা পাচ্ছে বাই ডিফল্ট। সো আমাদেরকে সেখানে পণ্ডিতি করে আমাদের কোডটা দিতে হবে। সো HTML বেসিক কোডটা নিয়ে আসলাম সেখানে। সো মেটা চার্জ কি, এটা আমরা পরে বুঝাবো, আপাতত করার দরকার নাই। সো দেখেন প্রথমে HTML দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে। HTML কোডটা দিয়ে ডকটাইপ HTML থাকবে, ডকটাইপ HTMLটা হইলো, তারপর আমাদেরকে কী করতে হবে, HTML নামে একটা ট্যাগ নিতে হবে, ঠিক আছে। সো যেহেতু আমি বলছিলাম প্রত্যেকটা ট্যাগের শুরু আছে এবং শেষও আছে, ঠিক আছে। সো HTML-এর এইটা শেষ করতে হবে। তো আমরা শেষ করলাম, আমরা যা কাজ এই HTML-এর ভিতরেই, HTML-এর ভিতরেই আমাদের সব কাজ। সো দেন আমাদের ক্রিয়েট করতে হবে কি, হেড নামে আরেকটা ট্যাগ ক্রিয়েট করতে হবে এবং এটা দিয়ে আবার শেষ করব হেডটা। সো হেডের ভিতরে থাকবে কি, টাইটেল টাইটেল লিখে করে দিলাম। এখন আমি কি করতেছি, আমি শর্টকাট মারতেছি, ঠিক আছে, মানে টাইটেল দিয়ে আমাকে অপশন দিচ্ছে, আমি ইন্টার দিয়ে নিয়ে আসতেছি। আপনারা কি করবেন, নিচ থেকে ট্রাই করবেন, যেমন এরকম লিখবেন TIT, স্লো হোক টাইপিং সমস্যা নাই, টাইটেল লিখে শেষ করবেন। দেন আবার এটা ক্লিক করে এই যে সিম্বলটা বললাম এটা দিয়ে ওরা দিবে আপনাকে বাই ডিফল্ট অপশনটা। সো আপনি নিচ থেকে টাইটেলটা শেষ করবেন, ঠিক আছে। সো প্রথমে যদি আমরা শর্টকাটে চলে যাই অ্যাজ এ বিগিনার, আচ্ছা কার মাইক্রোফোনটা মেবি অন, একটু অফ করে দেবেন, থ্যাংক ইউ। সো তাই এখন হচ্ছে কি, এই যে এরকম আপনারা কোডটা করতে থাকবেন, ঠিক আছে। নতুন অবস্থায় যখন আমরা পুরাতন হয়ে যাব, অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাব, তখন আমরা এরকম শর্টকাট, মানে আমাদের হাতে সময় খুব কম থাকবে, তাড়াহুড়া থাকবে, তখন আমরা এরকম শর্টকাটটা ফলো করব, ঠিক আছে। সো নতুন অবস্থায় আপনাদের জন্য সাজেশন আমার থাকবে, আপনারা নিজ হাতে কোডটা করবেন। এখন অনেকে আবার মুখস্থ করতে যাইয়েন না, যে HTML এর পর হেড আসবে, হেডের পর টাইটেল, TITLE, টাইটেল ক্লোজ হবে, শেষ হবে, এরকম কিছুই না, ঠিক আছে। আপনাদের জাস্ট বেসিকটা ক্লিয়ার করবেন, 2-3 বার প্র্যাকটিস করার পর দেখবেন অটো আপনার মাইন্ডে এটা ঘুরতেছে, বা আপনি দেখবেন যখনই HTML লিখতেছেন আপনার অটোমেটিকলি চলে আসবে, HTML এর পর আসবে হেডের পর আসবে টাইটেল, ঠিক আছে। সো হেডের ভিতরে থাকবে টাইটেল, এই অপশনটা, টাইটেল ট্যাগটা। তো টাইটেল ট্যাগটা আমরা শেষ করব এবং হেডটা আমরা ক্লোজ করব। এই যে হেড ট্যাগ শুরু করলাম, হেড ট্যাগ শেষ করলাম, হেড ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে গিয়ে টাইটেল, ঠিক আছে। তো হেডের পর আমরা আরেকটা ট্যাগ লাগবে, সেটা হচ্ছে গিয়ে বডি ট্যাগ, ঠিক আছে। সো বডি যেহেতু এই শুরু শেষ, ঠিক আছে, বডি। এখন আমাদের যা কোড করব বা এই সাইটের যা দেখতেছেন, একদম এই টপ বার থেকে শুরু করে ফ্রি DHL থেকে শুরু করে একদম নিচে কপিরাইট C21 পর্যন্ত যা দেখতেছেন তা আসবে কি, এই বডির ভিতরে সব ট্যাগ করা হবে বডিতে,
যা আমরা কোড করব না করব, যা কিছুই করি বডির ভিতরেই থাকবে, ঠিক আছে। এরকম HTML-টা শেষ করে দিব। এটা হলো এন্ডিং। এখন আসি মেইন পার্টে, যেটা প্রথমে বলছিলাম যে এটা চেঞ্জ করব আমরা, ঠিক আছে। সো এটা আমরা দিচ্ছি যে হ্যালো লিখে দিচ্ছি, ওকে। তো এখন Ctrl+S দিয়ে কপি সেভ করি, এখানে রিলোড দিয়ে দেখি, দেখেন হ্যালো হয়ে গেছে, ঠিক আছে। এখানে প্রথমে ছিল কি প্রজেক্ট 1, তো প্রজেক্ট 1 থেকে হ্যালো, এই যে যা লেখাটা দিছি, এখানে আমি চাইলে অন্য কিছু লেখাও যদি দিই, এটা সেম এখানে চেঞ্জ হয়ে আসবে, বুঝতে পারছেন। সো এটা হলো গিয়ে আপনার টাইটেলের ভিতরে আমরা যা দিব তা হচ্ছে গিয়ে এখানে শো হবে, এই উপরে যার পাশে আর কি, হ্যালো। সো আশা করছি এই পার্টটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। সো এখন দেখেন এখন এরকম খুব আনইজি ফিল হচ্ছে না যে প্রথমে এডিটরে আসছি, সেভ করতেছি, তারপর আবার এখান থেকে সিলেক্ট করে এই স্ক্রিনে আবার যাচ্ছি, বিষয়টা অনেক বোরিং হয়ে যায় না বা অনেক লেন্দি প্রসেস হয়ে যায় না? তার জন্য আমরা কি করব, দুইটা ট্যাব ওপেন করব। সে ধরেন এই ট্যাবটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব, ড্রপ করে এই জায়গায় নিয়ে আসলাম, ফিট করলাম স্ক্রিনে, ডান পাশে দিয়ে আরও আনবো আর কি। সো এটা দেখেন এরকম আমি আমার ইচ্ছা মতো করে আমি এটার লেংথ হাইট বাড়াতে পারতেছি, ঠিক আছে। তো এই পর্যন্ত আনলাম। সো এখন কী করবো, আমরা গুগল ক্রোমের যে এই পেজটা আছে, এই পেজটা আমরা ডান পাশে নিয়ে আসবো, জাস্ট এখানে হোভার করে নিয়ে আসবে, এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে যেটাকে বলে আর কি। সো এটা স্ক্রিনের সাথে ফিল আপ করে দিব এইতে এবং উইতে, ঠিক আছে। সো এখন দেখেন আমরা কী করবো, এখানে কোড করব, এখানে আমরা ফাইলটা পেস্ট হবে, ওকে। সো গতকাল ক্লাসে একজন জিজ্ঞাসা করছিলেন যে ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ডটা বুঝেন নাই, ঠিক আছে। এই দেখুন ব্যাকএন্ড, একদম লাইভ এক্সাম্পল। এই যে আমরা কোডটা দিলাম, এখানে টাইটেলের পর হ্যালোটা দিলাম, আর একটু ভালোভাবে বুঝাই। H1 এই দেখুন আমরা এই নিউ প্রজেক্টটা লিখলাম, এখানে এসে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। সো ব্যাকএন্ডে কাজ করছি, ফ্রন্টএন্ডে আমরা এটা দেখতেছি। তো এটাকে বলা হয় ব্যাকএন্ড, এটাকে বলা হয় ফ্রন্টএন্ড। আশা করছি যে কোয়েশ্চনটা করছিলেন, নামটা ভুলে গেছি, উনি বুঝতে পারছেন। সো ক্লায়েন্টরা দেখতেছেন, ওয়েট করতেছেন, ওদেরকে অনেকক্ষণ ধরে ওয়েট করে রাখছি, সমস্যা নেই, করে দিই একটু ওয়েট করুক। আজকে একটা প্রজেক্ট নিব, দোয়া করবেন সবাই। প্রায় $300 একটা প্রজেক্ট, শেষ করতে আমার 5 দিনের মতো সময় লাগবে। তো অনেক কথা হয়েছে, ক্লায়েন্টে ওয়েট করতেছে, পরে আমরা কথা বলবো এটা নিয়ে। সো দেখেন এই হচ্ছে কি আমরা নিউ প্রজেক্টে আসলাম, নিউ প্রজেক্টে H1 টেকটা ওপেন করলাম এবং এটা ওপেন হয়েছে এখানে ফ্রন্ট এন্ডে। বেসিক যেটা ছিল HTML কীভাবে কাজ করে বা না করে, কীভাবে সার্ভারে আনতে হয়, কীভাবে ব্যাকএন্ডে কাজ করতে হয়, বেসিকটা শেষ। আশা করছি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। এখন যদি না বুঝেন, আপনারা অনেকে দেখছি পারছেনও আনতে, সো অনেক কিন্তু আগাই গেছেন, ঠিক আছে। এটাকে ছোটো আকারে দেখবেন না, আপনারা যেটা এই নাম দিয়ে এখানে যে আনতে পারছেন, যারা বিগিনিং লেভেলে আছেন আর কি, অনেক কিছুই করতে পারছেন। সো এখন আমরা মুভ অন করি, অন্য টেক নিয়ে আলোচনা করি। সো ধরেন H1 টেকটা কি হিসেবে হেডিংকে ধরা হয়েছে, হেডিংকে এই শর্ট ফর্মে নিয়ে আসা হয়েছে এবং বলা হয়েছে কি H1 হচ্ছে কি সবথেকে পাওয়ারফুল, মানে হচ্ছে কি এই দেখেন লেখাটা এই বোল্ড হয়ে আছে এবং অনেক বড় দেখাচ্ছে মোটামুটি। সো এখন H1 এর মতো এরকম 6টা হেডিং আছে বা 6টা ট্যাগ আছে H1 এর, তো হেডিং যেটাকে বলা হয় আর কি। সো H1, H2, H3, H4, H5 H6। এখন আমরা এই দেখব যে এক একটার সাথে এক একটা পার্থক্যটা কীরকম, বা H1 কি, H1 2 কি, 3 কি, এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। সো এটা হলো কি H1। তো জাস্ট একটু চেঞ্জ করে দিই, এখানে H1 থেকে H2 লিখে দিই, H1 থেকে H2। এখন যাই করবেন, এখানে ধরে আমাদের চেঞ্জ করতেছি, H2 দিলাম, এখন H2 দিয়া এখানে আমি আর চেঞ্জ করি নাই, H1 এর জায়গায় H1ই রয়েছে, আমার কোড কাজ করবে না, ব্ল্যাঙ্ক দেখাবে বা অন্য কিছু দেখাবে, কিন্তু এই কোডটা রান করবে না। তার জন্য আমরা শুরুতে যা ইউজ করব শেষেরটাও সেম থাকবে। সরি, এটা H3 হবে এবং এটা H3, এরকম করে H4। সো আপনারা কী করবেন, নিচ থেকে এরকম ক্রিয়েট করবেন। আমি সময় বাঁচানোর জন্য এই যে কপি করে নিছি একটার পর একটা। সো এগুলো বুঝতে পারছেন আশা করি, একদম ইজি কপি করাটা।
H5 অ্যান্ড H6 লাস্টলি। সো H6 এখন কী করি, একটু সেভ দিই, কন্ট্রোল এস, রিফ্রেশ দিই, দেখেন পার্থক্যটা দেখতেছেন। H1টা আসতেছে H1 নিউ প্রজেক্ট অনেক বড়, H2 কি H1 থেকে একটু ছোটো, H3 কি H2কে কম্পেয়ার করলে H2 থেকে অনেক ছোটো, ঠিক আছে, সাইজে স্মল আর কি যেটাকে বলা হয় স্মল সাইজ। তো H4 দেখেন H6টা একদম ছোটো এবং দেখাই যাচ্ছে না বলতে গেলে। তো H6-এর পার্থক্যটা দেখেন এবং এই H1-এর পার্থক্যটা দেখেন, ঠিক আছে। মানে H1টা হচ্ছে সবথেকে পাওয়ারফুল, উনি সবথেকে বড়। H2 হচ্ছেন H1-এর সাথে কম্পেয়ার করলে উনি বড়, H3 থেকে উনি বড়, ঠিক আছে, কিন্তু H1 থেকে উনি ছোটো। এবং H4 এরকম, H5 সেম, H6 তো উনি একবারেই ছোটো, কারোর সাথে ওনার কোনো কম্প্যারিজন নাই, ঠিক আছে, উনি একদম ছোটো। তো এই হলো গিয়ে H-Tag কিন্তু অনেক জরুরি। এবং কোনো একটা সাইটে H1টা একবার ইউজ করা যায়, এই যে বডি থেকে আপনি যা যা কোড দিব H1টা একবার ইউজ করতে পারবো, এবং H2 H3 H4 এগুলো বারবার ইউজ করি, সমস্যা নেই। সো H1টা অনেক এই কাজ করে আর কি, অনেক গুরুত্বপূর্ণ H1টা। বেশিরভাগ কেউ এখন H1 ইউজ করে না, যেহেতু আমরা CSS দিয়ে ওইগুলোকে বড়ো ছোটো করবো, এই সাইটটাকে টাইনে নিয়ে আসবো, এই সে আর কি করবো, সমস্যা নেই। সো এখন আসি আপনাদের থেকে বুঝাই। এই ওয়েবসাইটের সে ধরেন কোপেমেন্ট ফ্রি কার্ড এক্সেসেস ডেবিট, এটা একটা H1, ওরা ধরলাম H1 হিসেবে নিছে। সো আমরা এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, পেজে গিয়ে দেখেন ওই লেখাটা চলে আসছে, ঠিক আছে। সো ওদের H1টা আমরা কী করতে পারছি, নিয়ে আসতে পারছি, ওদের টাইটেলটা বা হেডিংটা যাই বলেন এটা আমরা নিয়ে আসতে পারছি এখানে, ঠিক আছে, কোপেমেন্ট হয়েছে আর কি। সো এটা রেসপন্সিভ হবে, যত বড় করতে থাকবেন এক লাইনে চলে আসবে। সো যত নিচে যাবেন এটা করে হয়ে যাবে আর কি, কোনো সমস্যা না। সো এখন আমরা দেখব H1 নিলাম, মানে হেডিংটা নিলাম। এখন আসি প্যারাগ্রাফ। এই যে এখান থেকে এই জায়গাটুকু দেখতেছেন, এগুলো ছোটো না, কম্পেয়ার যদি করি এটা থেকে এটা অনেক ছোটো, এবং একটু বা এই কম্পেয়ার করলে অনেক ছোটো দেখা যায়, বা এটাকে প্যারাগ্রাফ বলতে পারি আমরা, ঠিক আছে। সো প্যারাগ্রাফকে HTML ট্যাগে পি দিয়ে ধরা হয়, পি দিয়ে বলা হয় আর কি। HTML-এ যা যা আপনি দেখবেন, বা আমরা যেমন হেডিংকে ওরা H দিয়ে করে ডিফাইন করে, প্যারাগ্রাফকে পি দিয়া বা বোল্ড করতে চাচ্ছি BOLD, ওরা কী করবে, বি দিয়ে করবে, ঠিক আছে। সব শর্ট কোড বা শর্ট জিনিসগুলো এখানে করা হয়, ঠিক আছে। তো এই দেখেন প্যারাগ্রাফ, এগুলো কী হচ্ছে প্যারাগ্রাফ। সো এগুলো আমরা কপি করি, এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এটা আমরা নিয়ে আসবো, এই লেখাগুলো নিয়ে আসবো আমার সাইটে, এই জায়গায় নিয়ে আসবো, ওকে। সো সেই হিসাবে আমি এগুলো কেটে দিই, আশা করছি বুঝে গেছেন। সো প্যারাগ্রাফ আনার জন্য, মানে এই লেখাগুলো বা এই সাইজের লেখাগুলো আনার জন্য আমরা যদি হেডিং ইউজ করি এখানে, এই যে যেমন এরকম যেটা করছি, যদি এই লাইনে ওই লেখাগুলো বসাই দিই, ওটার সাইজের কি সমান হবে না। তো এটা একটা ডিফারেন্ট সাইজ। সো ডিফারেন্ট সাইজটা আমরা ডিফাইন করি পি ট্যাগ দিয়া। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। সো পি আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, পি ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। সো একটু কোডটাকে একটু সুন্দর করার জন্য আমরা একটু গ্যাপ দিয়ে কাজ করি। ওকে, সো আমরা কী করবো, ওই যে লেখাটা কপি করছিলাম এটা পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল-S, রিফ্রেশ দিব, দেখেন লেখাগুলো এখানে চলে আসছে। পি ট্যাগের কাছে কি যাইতে পারবে H1 ট্যাগটা? কোনো সময় না। সো এটাকে বলা হবে পি ট্যাগ, মানে হচ্ছে কি এটা হেডিং করলাম, এই ধরেন হেডিংটা, ওদের হেডিংটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। সেকেন্ডলি কী করলাম, এই আপনার লেখাগুলো নিয়ে আসলাম এই জায়গায়। সো এটা হচ্ছে গিয়ে পি ট্যাগ H1 ট্যাগ। তো আশা করছি পি ট্যাগ H1 ট্যাগ কি, পি ট্যাগ কি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এমন কেউ আছেন বুঝেন নাই? H1 ট্যাগ, পি ট্যাগ বুঝেন নাই এমন কেউ আছেন? হ্যালো, ওকে, তাহলে সবাই বুঝছেন। কেউ যদি বুঝেন না, লজ্জা পাবেন না, এটা আমরা সবাই বিগিনার শিখতে আসছি এখানে, ঠিক আছে। তো যদি বুঝেন নাই সিম্পলি বলবেন, ভাই বলেন যাই বলেন, ভাই এটা বুঝি নাই, আবার বুঝান, আমি বুঝাতে বাধ্য, ঠিক আছে। সো লজ্জা পাইয়া না, এখানে আমরা কিন্তু পুরোপুরি সবাই ফ্যামিলির মতো আছি, বা টিম আকারে আমি আগে বলছিলাম একজন আরেকজনকে কোঅপারেট করবো। সো লজ্জা পাই সেজন্য যদি আপনারা বলেন না, এটা থেকে
আরেকটা ভাই বলেন। আচ্ছা ওকে, সো যেটা কী ছিল? হ্যাঁ বুঝি না, বুঝি না। হুম 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 না, নাইস, সুন্দর কোয়েশ্চেন। না, বুঝতে পারছি। আচ্ছা আসতেছি এটাই। সো কোডটা আমার উপর, ঠিক আছে? আমি যদি এখানে আরও 10টা গ্যাপ দিই, দিলাম আরও 10টা আমার মতো, নিচ থেকে আরও দিলাম 10টা, দিয়ে ইচ্ছা মতো আমার কোড, আমার ইচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কোনো চেঞ্জ দেখা যায়? কোনো চেঞ্জ দেখা যাবে না, কারণ এটা শুধু হ্যালো, জি, আচ্ছা ওকে, কারো কোনো কোয়েশন থাকলে চ্যাটে বইলে ফেলেন। তারপর হয়েছে গিয়ে এটা যা বলতেছিলাম, এডিটরে আমি যা গেপ দিব না দিব ওইটা আমার ব্যাপার, ঠিক আছে? ওইটা ওই ব্রাউজার কাউন্ট করবে না। সো যখন আমি ধরেন হ্যাঁ বিটেকে আসতেছি, এই লাইনটা নিতে চাচ্ছি নিচে, নিচে নিব, ঠিক আছে? তো সেজন্য আমাকে এই বিটেকটা এখানে ইউজ করতে হবে। সো বি মানে হচ্ছে কি ব্রেক, ব্রেক বলি না এখানে। আমি আবারও রিপিট করতেছি, আমরা ইংলিশে যা যা বলি, যেমন ব্রেক, হেডিং, টাইটেল, তারপর প্যারাগ্রাফ, এগুলো এখানে শর্টকাট হয়ে আসবে, প্রথম অক্ষর দিয়ে আসবে, ঠিক আছে? সো এটা সবাই বুঝে নিন। বি মানে হচ্ছে, বিটেক মানে হচ্ছে গিয়ে ব্রেক। সো ব্রেকটা, আরেকটা ব্রেক দিই। হ্যাঁ, তো আরেকটা জিনিস এখানে যেটা বলছিলাম যে কিছু ট্যাগ বলছিলাম আমি, যেগুলোর শেষ শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। দেখেন এটা কিন্তু শুরু আছে কোনো শেষ নাই, এবং এই কোডটা যদি আমি রান করাই, এই কোডটা যদি আমি রান করাই, সরি সরি সরি, বি আরটেকটা হবে, বি মানে হচ্ছে গিয়ে বোল্ড। হ্যাঁ, দেখেন এই কোডটা যদি আমি রান করাই, সো এখানে নিচে চলে আসছে যে হ্যাভ, এর পর এই লাইনটা নিচে চলে আসছে। তো সেটা হচ্ছে কি বিআর, সরি ব্রেক টেকটা বিআর দিয়ে করা হয় আর কি। আর বিটেকটা হলো, আবার বুঝাই নেই, বিটেকটা হলো গিয়ে ধরেন এই লিগ্যাল ওয়ার্ডটা আছে এখানে, যে লিগ্যাল ওয়ার্ডটা আছে, এই যে এই লিগ্যাল ওয়ার্ডটা আমি কী করতে চাচ্ছি, ওইটার মতো কালো করতে চাচ্ছি বা একটু বড় করতে চাচ্ছি। তো সেই হিসাবে আমি এখানে ওর আগে বি নামে একটা ট্যাগ ইউজ করব এবং ওর পরে সো বিটা দিব, ঠিক আছে? সো আমরা কন্ট্রোল এস দিয়ে ইয়া করি। কাজ করতেছে না কেন? না না, ওটা ও আচ্ছা আচ্ছা, সরি, আমি এখানে ট্যাগটা মিসিং করছিলাম। সো দেখেন একটাই যে এই ট্যাগটা মিসিং করছিলাম, এই যে এন্ডিং ট্যাগটা, তার জন্য আমার পুরো কোডটা রান করে নাই। তো এইচটিএমএল খুবই সেন্সিটিভ একটা জায়গায়, পুরোটা হয়ে গেছে। সো এইচটিএমএলের কোড বা ট্যাগগুলো খুবই সেন্সিটিভ। ইভেন এমনও হইতে পারে আপনি 2000-এর উপর কোড করছেন, ঠিক আছে, এবং কোনো এক জায়গায় একটা এরকম এই যে ট্যাগটা আমি এখানে মিসিং করছিলাম, তার জন্য এখানে কী হয়েছে, সবগুলো এলোমেলো হয়ে গেছিলো বা সবগুলোই বোল্ড হয়ে গেছিলো। তো এরকম এই অনেকও আছে এরকম যে 2000 বা এরকম টেক করার পর একটা মিসিং আপনার পুরো কোডটা ডিস্ট্রয় করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আমাদের খুবই সেন্সিটিভ থাকতে হয় এইচটিএমএলের জন্য, কোডের জন্য আর কি। এখানে লিগাল দিয়ে এই যে দেখেন লিগালটা কী হয়েছে, কোনটা, না না ব্রেক টেকটা ক্লোজ করা লাগে না, ব্রেকে আমি আসতেছি। সো বোল্টটা বুঝাইলাম। সো এই ব্রেকটা হচ্ছে কি, এই যে কিছু আমি বলছিলাম কিছু কোড আছে যারা কি যাদের কী হয়, এনারা শুরু আছে কিন্তু ওনাদের শেষ নাই, যেমন বিআর টেক একটা। সো আমি এখানে কী করি, এই বিআর টেকটা ইউজ করি। আচ্ছা এখন দেখি কী অবস্থায় আছে, এই অবস্থায় আছে, রাইট? সো আমি চাচ্ছি যে ওই যে মান্থের পর, এখানে যে মান্থটা আছে, সো মান্থের পর আমি ওই ওনাদেরকে একটা গ্যাপ দিব, মানে এই যে প্যারাগ্রাফ পুরো সেপারেট করে দিব ওদের কাছ থেকে। সো আমি এখানে বিআর টেক ইউজ করবো, বিআর টেক 1, সো 2টা দিলাম বিআর টেক। যদি এরকম বাড়াইতে থাকি, আচ্ছা আমি দেখাই, এই দেখেন বিআর টেকটা চলে আসছে পার মান্থের পর।
বুঝি না। হ্যাঁ একটা দিলে, হ্যাঁ আচ্ছা একবার আমরা দিলাম, একবার গিয়ে কী থাকবে, এটা উপরে চলে আসবে। এই দেখেন এই গ্যাপটা কিন্তু আমরা পাচ্ছি না। এখন মান্থের পরই ওইটা লেগে আছে একদম, বিয়ার টেকটা হয়েছে, কাজ করছে। এখন আমি বিয়ার টেকটা আরও 5বার নেই। একজন বলছিলেন, প্রশ্ন করছিলেন আর কি, যে এখানে গ্যাপ দিলে এটা এখানে আসবে কি না। এটা এভাবে আসে না, বিয়ার টেক দিয়ে আমাদের এগুলো গ্যাপটা পূরণ করতে হয় আর কি। সো এখন আমার যত খুশি আমি ইচ্ছা দিই, দেখি কী হয়। কন্ট্রোল এস দিলাম, দেখেন কতটুকু নিচে আসছে, দেখছেন। কিন্তু এই গ্যাপটা যদি আমি বিয়ার টেক কেটে দিলাম, টেকটা কেটে দিয়া, আচ্ছা এখন হয় কি না দেখেন, হয়েছে। সো আমি আরও দিই, আরও যত ইচ্ছা আবার গ্যাপ দিচ্ছি। দেখেন কেয়ারের পর কিন্তু অনেকগুলো গ্যাপ আছে, কিন্তু এটা তো কাজ করার কথা ছিল এখানে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কিন্তু কোনো কাজ করতেছে না। তাই কী করতে হবে, আমাদের যাই করি আমরা টেক দিয়ে ডিফাইন করতে হবে। কম্পিউটারকে বলে দিতে হবে যে আমার এই কোডটা আমি তোমাকে দিছি, তুমি এটা শুনো, আমার কথাটা শুনে তুমি এরকম চলে, মানে নিচে দিয়ে চলে যাও আর কি, বা তুমি এই ব্রেক হোক বা যা হোক, যেগুলো কোডের মাধ্যমে আমাদেরকে বুঝাই দিতে হবে। সো বিআর টেক শেষ করলাম। তো এরকম করে আর কি আপনারা নিচের দিকে নিতে পারেন। তো বিআর টেক বুঝছেন আদিল, বা এই যে গ্যাপ কীভাবে দিতে হয় এটা বুঝছেন? আচ্ছা পারহ্যাপস উনি বুঝতে পারছেন। আদিল আছেন, বুঝতে পারছেন এখন? ওকে, সো এখন গেল H1 বুঝলাম আমরা, পি টেকটাও বুঝলাম, ঠিক আছে। সো দেখেন এই ওয়েবসাইটের আমরা দুইটা জিনিস নিয়ে আসতে পারছি, একটা হচ্ছে কি H1 টেক কীভাবে কাজ করে এবং পি টেকটা কীভাবে কাজ করে। সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা যাই করি এখানে, যাই কন্টেন্ট দিব, এই পি টেকের ভিতরেই থাকবে। পি টেক মানে হচ্ছে প্যারাগ্রাফ টেক, ঠিক আছে। সো এখন আমি চাচ্ছি এই লাইনটাকে, বা উই উইল বি হ্যাপি, হ্যাঁ উই উইল বি হ্যাপি লাইনটাকে আন্ডারলাইন করবো। সো আন্ডারলাইনের জন্য আমরা কী করবো, ইউ টেকটা ইউজ করবো। সরি পুরোটা হয়ে গেছে, দেখেন ইউ উইল বি হ্যাপি। সো এই যে ইউ টেকটা ইউজ করছি, তাই একটু ভালো করে খেয়াল করেন, এখানে দেখতে পারবেন। এই দেখেন ইউ উইল বি হ্যাপির নিচে একটা টান আসছে, টানটা দেখতে পাচ্ছেন সবাই। এই টানটা হচ্ছে গিয়ে এই ট্যাগের জন্য, ইউ ট্যাগের জন্য এই টানটা আসছে, ঠিক আছে। সো আমরা এখন আমরা কী করব, এই ইউ উইল বি হ্যাপি ট্যাগটাকে একটু অন্যরকম একটা ডিজাইন করব, লেখাটা ওদের থেকে আলাদা করব মানে ইটালিক করবো যেটাকে বলা হয় আর কি। সো ইটালিকটা আমরা দেখি একটু, ইটালিক আই দিয়ে ডিসক্রাইব করা হয় ইটালিককে। সো জাস্ট ইউ এর বদলে আমরা আইটা দিচ্ছি, আই টেকটা ইউজ করতেছি। সো দেখেন ইউ উইল বি হ্যাপি লেখাটা ডিফারেন্ট না অন্যগুলো থেকে, পুরোপুরি ডিফারেন্ট, একটু বেঁকা হয়ে গেছে বা অন্য ফন্টে চলে আসছে, বুঝতে পারছেন। সো এভাবে একটা ট্যাগ বা আমরা যাই বলি কাজ করে। যেমন ইটালিক আছে এখানে, এখন আরও ট্যাগ আছে। HTML যদি ট্যাগ নিয়ে আলোচনা করতে যাই, বা এখন থেকে যদি আমি শুরু করি যে ট্যাগ একটা পর একটা বুঝাবো, আমার 10 বছর লেগে যেতে পারে, ঠিক আছে। HTML ট্যাগ অনেকগুলা, HTML CSS বা কোডিংয়ের যে ট্যাগগুলো আছে অনেকগুলা। তো তার জন্য আমাদের রিসোর্স দরকার, যেখান থেকে আমরা যদি শুধু শিখতেই থাকি, সে শেখার কি কোনো মানে আছে যদি আমরা আউটপুটটা না পাই? না। সো এই জন্য আমরা কি করব, একটা ওয়েবসাইট আছে, কোনটা হ্যাঁ আই বলছিলাম, ইটালিক। যেমন ইটালিক অক্ষরে আসে না, আমরা তো ফেসবুকে অনেক কমেন্ট করি বা ইটালিক দেখতে পাই, ইটালিক ওয়ার্ডটা এরকম একটু তেরা হয়ে আছে, বাঁকা হয়ে আছে, দেখেন এখানে। আচ্ছা আমি ইটালিকটা কেটে দিচ্ছি, মানে আইটেকটা আমি কেটে দিচ্ছি, আপনি নিজেই বুঝতে পারবেন। আইটেকটা কেটে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন ইউএলবি লেখাটা, ইউএলবি হ্যাপি লেখাটা আবার আগের জায়গায় চলে আসবে, দেখছেন। কিন্তু আইটেক দেওয়ার পর এখানে, বা ইটালিক এই লেখাটাকে আমরা কি করলাম, আইটেক একটা হচ্ছে গিয়ে একটা স্টাইল। সিম্পলি বলতে গেলে ধরেন ইউ উইল বি হ্যাপি একটু ডিফারেন্ট রাখতে চাচ্ছি আমি অন্যগুলোর টেক থেকে, যাতে ইউজার একটু, ধরেন এটা আমার কিওয়ার্ড, ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ডটা একটু ডিফারেন্ট রাখতে চাচ্ছি অন্যগুলোর থেকে। তো সেই হিসাবে আমি কি করব, এখানে আইটেকটা ইউজ করব বা ইটালিক টেকটা ইউজ করব। আমি আবার এখানে এসে আইটেকটা আবার দিচ্ছি আর কি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন এটা আবার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন।
সো এই লেখাটাকে আমরা চাচ্ছি যে আন্ডারলাইন করব, ইটালিক থাকুক, এক ট্যাগের ভিতর অন্যগুলো ট্যাগ আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। সো এখানে একবার ইউ ট্যাগটা আমরা শেষ করছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন আবার এইটা ইয়াটা চলে আসছে, ইউ উইল বি হ্যাপির নিচে আন্ডারলাইনটা চলে আসছে। তো এই লেখাটাকে আমরা চাচ্ছি কি বোল্ড করব, মানে আরও সুন্দর করে বা স্ট্রং করব। আচ্ছা, স্ট্রং ট্যাগ আরেকটা, তো স্ট্রং ট্যাগটা কীভাবে কাজ করি একটু দেখাই। সো স্ট্রাকচারটা শেষ করলাম, সো এখান থেকে গিয়ে স্ট্রং ট্যাগটা শুরু করলাম এবং শেষ করলাম। দেখি স্ট্রং ট্যাগটা কীভাবে কাজ করে। দেখেন অন্যগুলো লেখার থেকে এই লেখাটা অনেক স্ট্রং হয়ে গেছে না? স্ট্রং মানে অনেক ভারী হয়ে গেছে বা একটু ওই লেখার মতো আসছে, বড় হয়ে গেছে, ঠিক আছে। সো এটাকে বলা হয় স্ট্রং ট্যাগ ইউজ করা আর কি। স্ট্রং ট্যাগ আর বি ট্যাগ সমান কাজ করে। আমরা এখন স্ট্রং ট্যাগটাকে বি ট্যাগে নিয়ে নিই। বি ট্যাগ আছে এখানে, স্ট্রং ট্যাগটা আবার কেটে দিয়ে বি ট্যাগ নিই, কন্ট্রোল এস। দেখেন লেখাটা কিন্তু সেম রয়েছে, তাই না? তো স্ট্রং ট্যাগ এবং বি ট্যাগ সেম কাজ করে। সো বুঝছেন ভাইয়া ইটালিকের যে ডেফিনেশনটা? ওকে, সো এখন আমরা যাব একটু বড় করে স্ক্রিনটা। সো এটা একটা ওয়েবসাইট বা এখানে একটা প্ল্যাটফর্ম, আপনারা এখান থেকে অনেকগুলো ট্যাগ শিখতে পারেন বা HTML যে কত ধরনের ট্যাগ আছে আমরা একটু পরিচিত হয়ে আসি। W3 স্কুল, আপনারা সিম্পলি গুগলে সার্চ করবেন W3 স্কুল লেখা, ঠিক আছে। প্রথম যেটা আসবে এটা হচ্ছে গিয়ে W3 স্কুলের ওয়েবসাইট। সো এখানে যাবেন, এই দেখেন এখানে কিন্তু আপনার সব নারীগুড়ি বা আজকে আমি যেমন হয়েছি, আমি যেমন কোডার বা যাই হয়েছি বা এই পজিশনে আসছি, এই ওয়েবসাইটটা আমার মেন্টর ছিল। বা আজ পর্যন্ত যতজন ওয়েব ডেভেলপার বা যারা মানে এই লাইনে আসেন তাদের গুরু হয় এই ওয়েবসাইটটা, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে সব কিছু শেখা সবার, এখানে কি নাই সব কিছুই আছে, একটা পুরো HTML এর সব কিছু এখানে দেওয়া আছে। সো এই ওয়েবসাইটে আমি লিঙ্কটা দিয়ে দিব ওই ওয়েবসাইটের গ্রুপে, সো সেখান থেকে একটু ভিজিট করেন, আপনারা দেখেন। সো এইখানে দেখেন একদম HTML হোম থেকে শুরু করে HTML কি বা এই যে এটা বুঝালাম আপনাদের ডক টাইপ HTML এর বেসিক, H1 ট্যাগ, P ট্যাগ, সো একদম এখান থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে। এই যে ইনস্ট্রাকশন এটা কি, বা এই যে ট্যাগগুলা, বিভিন্ন ধরনের ট্যাগগুলা কি কেন কাজে আসে। সো আমি যদি প্রথমেই আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসতাম এবং বলতাম জাস্ট মুখস্থ, যেরকম আমরা বলি যে দ্য ডক টাইপ HTML declaration defines that this document is an HTML5 document, সো আপনাদেরকে বললে আপনারা কী করতেন, ভয় পেয়ে যেতেন বা বুঝতেন না কিছু, ওয়ান কাইন্ড অফ মুখস্থ হয়ে যেত। তাই আমরা এখানে কি করলাম, এগুলোকে রান করে দেখাইলাম প্র্যাকটিক্যালি যে কীভাবে কাজ করে না করে, ঠিক আছে। সো আমি এই ইয়াটার লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো আমি আজকে থেকে কিন্তু আপনাদের জন্য টাস্ক থাকবে, ঠিক আছে। যেরকম এখানে হয়তো বলতে পারি যে এরকম একটা সেকশন বানিয়ে দেখাও বা H1 ট্যাগ দিয়ে এই লেখাগুলো আনো, এই লেখাটা ক্লিক করো বা আন্ডারলাইন করো, বোল্ড করো। সো এগুলো সব থাকবে আর কি আপনাদের জন্য, ঠিক আছে। সো এই জন্য আমি বারবার বলতেছি যে নোট করিয়া রাখেন, যাতে কিছু না বুঝলে আমাকে কোয়েশ্চনটা করতে পারেন। সেকেন্ডলি হচ্ছে কি HTML এডিটর সম্পর্কেও আমরা জেনে গেছি, বিভিন্ন ধরনের এডিটরস আছে, নোটপ্যাড আছে, টেক্সট এডিট আছে, তারপর সাবলাইম আছে, তো সবগুলো ওখানে বলা আছে আর কি কীভাবে কী হয়। তো আমরা হেডিংটাও পেরে গেছি, প্যারাগ্রাফটাও বুঝে গেছি। সো এখানে বিভিন্ন ধরনের আপনারা ইয়া পাবেন, এই যে দেখেন দেখেন HTML এর যে বেসিকটা বুঝালাম আজ, H1 ট্যাগ, P1 ট্যাগ, এইগুলো দিয়েই একটু ইয়া করা হয় আর কি, ডিজাইনটা আনা হয় বা স্ট্রাকচারটা আনা হয়। এখানে যাই দেখবেন আপনি এই P ট্যাগের ভিতরেই দেখবেন, যাই দেখবেন H1 ট্যাগের ভিতরেই দেখবেন। সো H1 ট্যাগটা এত লম্বা ইউজ করা হয় না, কারণ H1 ট্যাগটা মানে হচ্ছে কি এই হেডিং বা টাইটেল। সো এখন একটা ওয়েবসাইটের যদি এই এত বড় একটা হেডিং থাকে কেউ পড়বে না, যেমন নিউজ পেপারে হেডিংটা থাকে 2 লাইন, বড় জোর 2 লাইন। তো ব্লগ ওয়েবসাইটের আমরা এই হেডলাইনগুলো H1 দিয়ে ডিফাইন করা হয়, এবং এর নিচে যে কন্টেন্ট থাকে মানে বিস্তারিত পড়ুন বা বিস্তারিত যে আমরা পড়ি, ছোটো ছোটো দেখবেন লেখাগুলো থাকে। সো এই ছোটো ছোটো লেখাগুলো কী হয়, P ট্যাগে নিয়ে আসা হয়। হ্যাঁ, এই যে গত ক্লাসে দেখাইছিলাম আপনাদের প্রথম আলো ওয়েবসাইটটা। সো প্রথম আলো ওয়েবসাইটে এখন আমি যাচ্ছি না। সো প্রথম আলো ওয়েবসাইটে যে ব্লগগুলো দেখবেন বা হেডিংগুলো, বুঝতেছেনই তো, হেডিংগুলো দেখবেন এরকম বড় করে দেওয়া, এবং এর নিচে যেগুলো আছে বা ফাইলগুলো থাকে, কন্টেন্টগুলো থাকে ছোটো করে, এগুলো P ট্যাগ দিয়ে করা ওদের ওয়েবসাইটে। সো হয়তো ওরা CMS ব্যবহার করছে বা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে শিখবো, কিন্তু আমাদের বেসিক ক্লিয়ার করাটা অনেক জরুরি।
এখন যদি আপনাকে কি কোয়েশ্চেন করে যে হ্যাঁ তুমি ওয়েব ডেভেলপার হইছো, ঠিক আছে, তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে কাম চালাও, ঠিক আছে, কিন্তু এখন বলো আমাকে পিটেক কীভাবে কাজ করে বা H1 টেক কী, আপনি কিন্তু ফেসে যাবেন। অনেক অনেক ডেভেলপার এখন পাবেন, ওদেরকে আমরা ডেভেলপার বলি না, ডিজাইনার বলি। ডিজাইনার পর্যন্ত ওনারা ঠিক আছে না, ওনারা দেখবেন কোডিং সম্পর্কে ন্যূনতম নলেজ নাই। বিভিন্ন ধরনের ইনস্টিটিউট থেকে এসে কী করে প্রথমেই ওয়ার্ডপ্রেসে চলে যায়, একদম ইজি। এই আমি এতগুলো কষ্ট করলাম, এই কোডগুলো করলাম। সো এখানে যদি এটা আমি চেক করছি, এই হেডিংটা আনছি এবং প্যারাগ্রাফটা আনছি ওয়ার্ডপ্রেসে 1 মিনিটের কাজ, এলিমেন্টর দিয়ে 1 মিনিটের কাজ বা আরও কম কাজ। কিন্তু এত কষ্ট করে যে আমরা ব্যাকএন্ডে কাজ করলাম বা কি এগুলো শিখলাম, এই শেখার কিন্তু অনেক ডিমান্ড আছে, ঠিক আছে। আপনারা কিন্তু অন্য লেভেলে এখন পর্যন্ত যদি পারেন, আমি যেগুলো বুঝাইছি অন্য লেভেলে অলরেডি চলে গেছেন, কোডিং এটা ভাব চলে আসছে শরীরে, ঠিক আছে। সো অনেক ইনস্টিটিউশন আছে জামাল নামে, সো ওনারা কী করেন ধরে ওয়ার্ডপ্রেস শেখান বা অন্য কিছু শেখান আর কিছু, কোডিংয়ে টাচই দেন না একদম। এটা কিন্তু খুবই খারাপ লক্ষণ। কারণ এই যে ফাইবারে আমি আসি এখন পর্যন্ত প্রজেক্টগুলো কমপ্লিট করছি, বা প্রথমে একটা ওয়েবসাইট দেখাইছিলাম অনেক বড়, বলছিলাম অনেক সুন্দর একটা ওয়েবসাইট, এই 1000 লাইনের কোড করা লাগছে এই ওয়েবসাইটে। সো যদি আমি কোডিং না জানতাম বা যদি এগুলো তো অনেক সিম্পল, মাত্র 23 লাইনের 3000 লাইনের কোড করা আছে আমার এক্সপিরিয়েন্স আর কি। সো একটা প্রায় 12 ঘন্টার মতো কোড করা লাগছে একদিন। সো এগুলো যদি আমি কিন্তু প্রজেক্টগুলো পাইতাম না যদি আমি কোডগুলো না জানতাম। সো বেসিকটা ক্লিয়ার রাখা অনেক জরুরি। আমাদের ঘুড়িটা মজবুত হবে, ঘুড়ি যত মজবুত হবে আমাদের গাছের হাইট যতই বাড়তে থাকুক কোনো সমস্যা নাই, আমরা এই করবো না। অ্যাটলিস্ট ঘুড়িটা নরম হইলেই সমস্যা, নরম হইয়া যদি আগাইতে থাকি একসময় একটা জ্বরে আমাদের পুরোপুরি ফালাই দিবে। সো আমাদের বেসিক ক্লিয়ার করাটা অনেক জরুরি কোডিংয়ের। সো এখন আসি যে আপনাদেরকে একটা টাস্ক দিব কাজের পাশাপাশি। সো H1 টেক বা এখানে আসি, এরকম একটা হেডিং দিয়া প্যারাগ্রাফ দিয়া এবং যে কোনো একটা লেখা যে ইউ উইল বি হ্যাপি, ওইটাকে করেন, আন্ডারলাইন করেন, ইটালিক করেন, বোল্ড করেন, আর ওই চ্যাপ্টারে নিয়ে আসেন। দেখি কতজনে পারেন। 10 মিনিট। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আপনার ইচ্ছা, যদি আপনি অন্য কোনো টেক্সট ইউজ করতে চান আপনার ইচ্ছা, কিন্তু আমার স্ট্রাকচারটা এরকম হইতে হবে, ঠিক আছে, যতটুকু পারা যায়। এবং আগের মতো স্ক্রিনশট এরকম শেয়ার করেন, বাট অনেকে দেখছি টেক্সট ফাইলে দিচ্ছেন, লিঙ্কটা শেয়ার করে অনেক ভালো লাগছে, এভাবেই দিয়েন। আমি একটা ক্লায়েন্টের রিপ্লাইটা দিয়ে আসি।
ভাই বলেন। একটা মিনিট, বড় হয়েছে? হ্যালো, শুনতেছে? হয়েছে? আচ্ছা, স্ক্রিনশটটা দিয়ে দেন আমার হোয়াটসঅ্যাপ। হ্যাঁ হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। বাস, আচ্ছা আপনাকে ওই ব্লু হোস্টের লগ ইনটা আমি দিছি, ঠিক আছে? ওই ক্লায়েন্টটা দিছিল আর কি। সো সেটাটা একটু আপনি দেখেন তো লগ ইন করতে পারেন কি না। আর শুনেন, সাইটটা মাইগ্রেট করে দিন আজকে রাতের ভিতরেই, ঠিক আছে? 4টার ভিতরে দিয়ে দিন। আর আমি 15 মিনিট পর আপনার সাথে আবার কন্ট্যাক্ট করবো। জি, না না না, ওইটা সেম রাইখেন, সেম রাইখেন। জাস্ট এই যে ব্যাকআপটা নেওয়া আছে না, ব্যাকআপটা আর কি আপনি ট্রান্সফার করে দেবেন সেটাই। ওকে ভাই, সেটাই। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো ওই সবার হয়েছে? হ্যালো, ওকে, 2-3 মিনিট আছে। আচ্ছা, শাহিন সাদিয়ারটা পাইছি, গ্রেট জব, আদিলেরটাও পাইছি। আচ্ছা আদিল, টেক্সট ফাইল তাহলে কাজ করতেছে তাই না আদিল? ওকে, ভাই বলেন। হুম, আচ্ছা আচ্ছা, সো আমি দেখাই দিই। প্রথমে গেলাম প্রজেক্টে। সো এটা তো বুঝতে পারছেন কীভাবে আনতে হয়। এটার থেকে মাউসের রাইট ক্লিক করার পর ওপেন উইথ একটা অপশন আসবে, বুঝতে পারছেন? ওপেন উইথ থেকে গুগল ক্রোমে ক্লিক করেন। আমি ক্লিক করলাম, দেখেন চলে আসছে, দেখেন তো হয় কি। এখান থেকে মাউসের রাইট ক্লিক করার পর ওপেন উইথ গুগল ক্রোম, বা আপনাদের প্রথমে কিন্তু গুগল এখানে ডাইরেক্টলি ক্লিক করলে হওয়ার কথা, যদি বাই ডিফল্ট সাবলাইম না চেক করা থাকে। জাস্ট এখানে ক্লিক করেন, জাস্ট ডাবল ক্লিক করেন ওই লিঙ্কটায়। কোনটা? আচ্ছা, সো মাইক্রোফোনটা অফ করেন, আমি বলতেছি। আচ্ছা, সো প্রথমে দেখেন আমরা কি করছি, ফোল্ডার একটা ওপেন করছি, রাইট? ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডার ক্রিয়েট করার পর সেখানে একটা টেক্সট ফাইলটা অ্যাড করা হয়েছে, সেটা এক্সটেনশনটা চেঞ্জ করা হয়েছে .html দিয়ে, সেটা অনেক ডিপলি বুঝাইছি। সো দেন আমরা এখানে এই ক্লিক করার পর, এই লিঙ্কটায় ক্লিক করার পর মাউসের রাইট ক্লিক করব,
ক্লিক করার পর দেখে একটু নিচে আসতেছি আমি, হ্যাঁ এখানে অনেকগুলো অপশন আমি পার করে আসতেছি। শেয়ার উইথ স্কাইপি, নোটপ্যাড করার পর ওপেন উইথ নামে একটা অপশন আছে, এখানে জাস্ট হোভার করলেই অনেকগুলো অপশন চলে আসে। গুগল ফায়ারফক্স আসে, গুগল ক্রোম আসে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে এবং অন্যগুলো আছে। সো এখান থেকে আপনি যেটা কমফোর্ট ফিল করেন, যে ব্রাউজারটা আপনার জন্য ভালো ফিল করেন, কারো ফায়ারফক্স ভালো লাগে, কারো গুগল ক্রোম ভালো লাগে। সো পার্সোনালি আমি গুগল ক্রোমটাই বেশি লাইক করি, যেহেতু সবগুলো আর কি একসাথে একই হ্যান্ডে থাকে। তো এখান থেকে গুগল ক্রোমে ক্লিক করলাম, করার পরই আমার এই প্রজেক্ট বা যেটা আমরা অন করছি সেটা কিন্তু চলে আসছে। বুঝতে পারছেন এখন? যদি এরপরও না বুঝেন কোনো প্রবলেম নাই, আপনারা রেকর্ড ভিডিওটা পেয়ে যাবেন বা বাসায় একটু প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। ঠিক আছে? গুড। গুড। ভাই বলেন। হুম। আচ্ছা, এটা কে বলতেছেন? রায়হান ভাই। আচ্ছা, ওকে ওকে, আপনারা দেখান আপনার স্ক্রিনটা। আপনার স্ক্রিনটা অন করেন। ওকে, সমস্যা না ভাই। সো মোবাইল দিয়ে কন্টিনিউ চাইলে করতে পারেন, আদারওয়াইজ নেক্সট ক্লাসে আমরা ইয়া করব। সো ওকে 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 ওকে, প্রবলেম না ভাই। হুম। ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে মানে কোডগুলো বুঝেন নাই নাকি? বুঝছি, এই যে প্রথমে বুঝতে পারছি। আচ্ছা ওকে, আমি এটা আপনাকে পার্সোনালি বুঝাইব, সমস্যা নেই। নাহিয়ান, নাহিয়ান একটু ফাস্ট করবেন ভাই প্লিজ। নাহিয়ান, না স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনে এই যে প্রেজেন্ট নাও এর অপশন আছে, দেখো। হ্যাঁ, প্রেজেন্ট নাও ক্লিক করো। তোমার একটু জুম করবা ইয়াটা? হয়েছে। আর একটু জুম করো, ওই যে কন্ট্রোল ক্লিক করে মাউসের, হ্যাঁ রাইট রাইট, থ্যাংক ইউ। কী হয়েছে? হুম 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 হুম। আচ্ছা দেখি কোডে যাও তো। হ্যাঁ, তোমার টাইটেল, হ্যাঁ টাইটেল বানানটা বল নাহিয়ান, এখানে ডাবল টি দিয়ে ফেলছো।
হ্যাঁ এখন দাও, সেভ দাও, কন্ট্রোল এস, টাইটেল ঠিক করো। সো এই যে HTML আমি যেটা বললাম খুবই সেন্সিটিভ একটা জিনিস। আসছে ওকে। সো HTML খুবই সেন্সিটিভ একটা জিনিস। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সিম্বল, ট্যাগ সব কিছু আমাদের কী করতে হয়, যে দেখতে হয় আর কি সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। সো নাহিয়ান, তোমার স্ক্রিনটা তুমি চাইলে এখন ইয়া করতে পারো। আদিল, মাইক্রোফোনটা অফ করো। ওকে, আচ্ছা তো সবাই দেখতেছেন তাই না? হ্যালো, আচ্ছা ঋত্বিক, ঋত্বিক, ঋত্বিক আসো, ঋত্বিক। আচ্ছা, সো তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা দিছো, তোমার ফাইলটা আমি দেখতেছি ওইটা সেভ হয় নাই, ঠিক আছে, তাই এরকম দেখাচ্ছে। সো দেখো আমাদের কোডটা তুমি দেখো, এই রেড কালার আসতেছে বা কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো এটা তখনই হবে যখন তোমার কোডটা প্রপারলি ওর ফাইলের এক্সটেনশনটা পাবে যে ফোল্ডার থেকে আসে। তোমার এখানে আমি দেখতেছি কোনো কালার চেঞ্জিং হচ্ছে না, HTML-ও না, কোনো হেডেও না। হুম হুম তার মানে তোমার এই ইয়াতে প্রবলেম আছে, এক্সটেনশনে প্রবলেম আছে। তুমি হ্যাঁ এই পর্যন্ত আসতে পারছিলা? হুম হুম আচ্ছা, এস ব্রাউজারটা চেঞ্জ করে তুমি গুগল ক্রোমে নিয়ে নিও, ঠিক আছে। আর এখন ম্যানুয়ালি তোমার করতে হবে এটা। আমি তো আগেই বলছিলাম যে আমি বাই ডিফল্ট, আমি যেহেতু কোডিং করি, সো বাই ডিফল্ট আমার সাবলাইম সিলেক্ট করা। সো আপনাদের জন্য কী করতে হবে, আপনাদের মাউসের রাইটে ক্লিক করতে হবে, রাইট বাটনে ক্লিক করার পর এখানে ওপেন উইথে যাবেন। ওপেন উইথে যাওয়ার পর এখানে অপশনটা পেয়ে যাবেন সাবলাইম টেক্সটের। এই অপশনটা কি তুমি পাইছিলা? তার মানে তোমার সাবলাইম কি ইনস্টল দেওয়া, সেট আপ করা না? আচ্ছা, তো তুমি কি এক কাজ করতে পারো, এখানে চুজ অ্যানাদার অ্যাপের অপশন আছে, তো সেখানে ক্লিক করবা। হ্যাঁ, ক্লিক করার পর এখানে অনেক ওকে, আচ্ছা ওকে, প্রবলেম নেই, ফিডব্যাক দিও, আমরা মুভ অন করি। ওকে ওকে, সো সবারই দেখলাম অনেকে ভালো রেজাল্টটা করছেন, থ্যাংক ইউ সবাইকে। আর কেউ কেউ করেন নাই, আমি জানি এরকম ফাঁকিবাজ স্টুডেন্ট আছেন এখানে, করেন নাই। সো আপনারা দয়া করে করবেন, আমি তো জোর করে করাইতে পারবো না, বা আপনারা যখন করবেন আপনাদের নিজেদের লাভ। আমি বুঝাই গেলাম, আমার পার্ট শেষ বোঝানোর। না, আমি বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি না প্রবলেম। ওকে ওকে, হ্যাঁ আমি প্রবলেম যারা আছেন আমি বুঝতেছি প্রবলেমের কথা। সো কিন্তু যারা আছেন, যারা ল্যাপটপে আছেন এবং ইন্টারনেট সব কিছু আছে, এরপরও করতেছেন না, সো তারা একটু করে ফেলেন, কষ্ট করে আর কি, কষ্ট করে হলেও যেহেতু শিখতে সময়টা ওয়েস্ট করতেছেন, অন্য কিছুর থেকে আপনাদের সময়টা যাচ্ছে, তো সময়টা একটু কাজে লাগানোর জন্য একটু আমি যেভাবে ইনস্ট্রাকশনটা দিই একটু ফলো করে, তাহলে কী হবে যে তাড়াতাড়ি শিখতে পারবেন। নাহলে দেখবেন যে অন্য যারা আছে ওরা অনেক এগিয়ে গেছে এবং আপনি পিছাই রয়েছেন, তো অনেকটা নিজের জন্য মোটিভেশনটা হারাই ফেলবেন, যেটা হয়েছিল আমাদের সাস্টে, ঠিক আছে। সাস্টে কোর্সে যেটা হয়েছিল, অনেকে মিস দিছেন ক্লাস প্রথমে। সো প্রথমে খুব অ্যাক্টিভ ছিলেন, এরপরে মিস দিছেন, ক্লাস বুঝেন নাই, পাওয়ার কথা আছে। আমি তোমাকে পার্সোনালি দেখবো এটা, ঠিক আছে। তুমি আগে চেক করো, আগে চেক করো যে সাবলাইভটা যথাযথ ইনস্টল আছে কিনা। হ্যাঁ রাইট, তোমার হ্যাঁ এখানে কোনো প্রবলেমটা আছে, না হলে আসার কথা, ঠিক আছে। সো ট্রাই করো, হয়ে যাবে। এরপরে যদি না হয় আমাকে পার্সোনালি লগ দিও, সমস্যা। সো এটা তারপরে বলতেছিলাম যে সাস্টে কী হয়েছে, প্রথমে সবাই আসছেন, ঠিক আছে, কিন্তু মিস দিছেন, হয়তো ওনার কোনো প্রবলেম ছিল, প্রবলেম হইলে ঠিক আছে, তো আদারওয়াইজ মিসটা দেওয়া অনেক ওনাদের জন্য
ভালো ছিল না। তো এরপরে ক্লাসে আসছেন, বুঝেন নাই ক্লাস, ডিমোটিভেটেড হয়েছেন, ফ্রাস্ট্রেশনে পড়ছেন। সো এমন করে কী হয়েছে, আমার ভালো লাগে না, কোডিংগুলো অনেক টাফ, কোডিং আমাকে দিয়ে হবে না, বা এই ডিজাইনটা আমার জন্য না। সো এই করে কী করেছেন যে আর পারেন নাই কন্টিনিউ করতে, এবং পরে আসছেন, পরে বলতেছেন যে এগুলো অনেক হার্ড, আমি পারি না, এই না সেই না। এই যে আপনার এই যে কোডটা করলেন, দেখেন অনেক মোটামুটি লেভেলের হার্ড ছিল, ঠিক আছে। সো আপনারা সাকসেসফুলি অনেকেই করতে পারছেন, যারা করতে পারছেন, যারা চেষ্টা করছেন, তাদের জন্য এটা অনেক অনেক বড় একটা বিষয়। সো আপনি সময় নিয়ে চেষ্টা করলে হয়ে যাবে, ঠিক আছে। সো আজকে আর এই পর্যন্তই থাকবে। নেক্সটে আমরা আরও ডিপ বিষয় নিয়ে কথা বলবো, যেমন নেক্সটে বলবো যে হ্যাঁ আমি ড্রাইভে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিব, গ্রুপে পেয়ে যাবেন, সমস্যা নেই। সো পরবর্তী আপনাদের নেক্সট ক্লাসে আমি কিন্তু সবার কাছ থেকে, এখন যে অনেকে দিছেন, অনেকেটা দেখি না, অনেকেটা দেখছি, তো নেক্সট ক্লাসে যে টাস্কটা আপনাদের জন্য থাকবে সেটা হয়েছে গিয়ে একটা নোটিফিকেশনটা আমি বেড়া করি। ওকে, সো আপনাদের জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে গিয়ে একদম শুরু থেকে আমি স্ক্রিন শেয়ার করে করে দেখব, ঠিক আছে। সো আপনারা নিচ থেকে প্রথমে এই ইয়াতে যাবেন না, এইখান থেকে গিয়া ওই W3 স্কুল থেকে গিয়া কোনো কোড কপি করবেন না, ঠিক আছে, নিচ থেকে করবেন। একদম প্রথম থেকে যে বললাম, এই যে ডক টাইপ HTML, আচ্ছা এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, সো বলতেছিলাম যে এই নিজ হ্যান্ডে আর কি, মানে নিজ হাতে একদম ধরে ধরে এই যে বেসিক HTML বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসবেন প্রথমে। তো সেকেন্ডলি এরকমই যে টাইটেলটা নিয়ে আসবে, যেটা আপনারা অলরেডি করছেন। থার্ডলি এরকম একটা পেজ আসবে, এখানে আপনার ফুল নেম থাকবে, এখানে আপনার নামটা থাকবে, এখানে এরকম নেম, মাই নেম ইজ এই ইয়া থাকবে, এবং এই প্যারাগ্রাফে আপনারা 3টা প্যারাগ্রাফ করবেন। এখানে আমি বলে দিব, 3টা প্যারাগ্রাফ নোট করে রাখেন সবাই প্লিজ। 3টা প্যারাগ্রাফ করবেন। 3টা প্যারাগ্রাফে প্রথমে আপনার সম্পর্কে থাকবে, সেকেন্ডলি আপনার এই আপনার ধরেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু লিখবেন এখানে সেকেন্ডটায়। থার্ডটায় লিখবেন যে আপনার হবি টাইপ কিছু, যে আমি ইয়া করতে ভালোবাসি কিনা, ঠিক আছে। তো প্রথমে আমি অলরেডি দিয়ে দিচ্ছেন, ভালো, সময়ের আগে ছুটে চলা মানুষগুলো ভালো হয়। আচ্ছা, তো যারা দেন নাই, এখানে জানি অনেক অ্যাডভান্স লেভেলের মানুষগুলো আছে, তাদের জন্য শুভকামনা। না না, এটা অন্যদিন, কালকে মানে সরি, যে নেক্সট ক্লাসে দেখানো হবে, ঠিক আছে। এই স্যালারিটা আমরা ভেরিয়েবল কি, এই প্রপার্টি ভ্যালু কি, এগুলো CSS নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। যদি একসাথে সবগুলো ঢুকাই দিই, তো অনেকে আসলে বুঝবেন না, কোনো ভালো হবে না আর কি। তো নেক্সট ক্লাসে আমরা আরও হার্ড লেভেলে যাবো, ঠিক আছে। কারণ আমরা বেসিকটা ক্লিয়ার করলাম যে H1 টেক কীভাবে কাজ করে, বিটেক কীভাবে কাজ করে, বা বিটেক, ইউটেক, আইটেক, তারপর আপনার টাইটেলে কীভাবে চেঞ্জ করতে হয়, এরপর আপনার প্রথমে একদম শুরু থেকে কীভাবে আসতে হয় আর কি, এটা নিয়ে আসতে হয় এটা। সো যেটা বলতেছিলাম, এখানে নিজের নাম, 3টা প্যারাগ্রাফ হবে। প্রথম প্যারাগ্রাফে থাকবে আপনার উপর ভিত্তি করে আপনি কী করেন না করেন। সেকেন্ডটায় থাকবে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, বা অন্য কিছু চাইলে এড করতে পারেন, সমস্যা নেই। থার্ডটায় থাকবে আপনি আপনার হবি নিয়ে আর কি লেখা। তো এরকম বুঝে ধরেন আপনার নামটা হবে কি বোল্ড হবে, বা স্ট্রং টেক দিয়ে নামটা আপনার বোল্ড করবেন। তারপর আপনার হবি, মাই হবি লেখার পর এরকম একটা চেকটা নিয়ে আসবেন, উই উইল বি হ্যাপির মতো যেরকম আছে, আন্ডারলাইন নিয়ে আসবেন, নিয়ে সেমিকোলন দিয়ে এগুলো পূরণ করবেন, ঠিক আছে। এটার একটা টাস্ক আমি ক্লাসের জন্য। সো আর এটা তো অবশ্যই যে প্রথমে আপনাদের ফোল্ডার ক্রিয়েট করবেন, কীভাবে HTML ফাইল আনতে হয় এটা, এবং যারা অলরেডি এটা পেরে গেছেন, ঠিক আছে, বা অনেক কিছুই পার্সেন্ট দেখলাম, অনেকে রিপ্লাই দিচ্ছেন, তো ওনারা কী করবেন, এই যে W3 স্কুলের নিয়ে একটু গবেষণা করবেন, বা একটু পণ্ডিত হওয়ার ট্রাই করবেন W3 স্কুলে। যেমন এখানে HTML ব্লক আছে, সো ব্লক কি বা ডিফ কি, ক্লাস কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, সবই আলোচনা করা হবে। স্পানটেক কি, এগুলো সব আলোচনা করবো। তো স্পানটেকটা হয়েছে কি প্যারাগ্রাফের মতোই আর কি কাজ করে, এগুলো সবই দেখাবো, সমস্যা নেই। সো আচ্ছা সরি, হ্যাঁ আমার এই ইয়ার জন্য আর কি, মাইক্রোফোনটার জন্য, সরি সেটা। সো আচ্ছা, এতক্ষণ পর্যন্ত সবাই বুঝছেন তাই না, এই যে কীভাবে টাস্কটা সবাই বুঝছেন? কোনটা আচ্ছা সরি সেটা।
আচ্ছা আচ্ছা, তাহলে আমি গ্রুপের মধ্যে আমি লিখে দিব আর কি, আর যারা তো বুঝছেন তারা বুঝছেন, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আমাদের কথা হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? 5 মিনিট। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝি নাই। হ্যাঁ, না, দুটোই এক। স্ট্রং টেকটা এবং বিটেকটা সেম কাজ করে, ওটাকে আর কি ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে স্ট্রং নামে বোঝার জন্য, আবার এটাকে বিটেক। তো প্রথমে বিটেকের আসার আগে স্ট্রং টেকটা আসছিল, ঠিক আছে। বিটেকের আগে ওনারা কী করছেন, HTML যারা বানাইছে তারা স্ট্রং টেক দিয়ে কাজ চালাইতো। তারপর বিটেকটা আরও শর্ট ফর্মে নিয়ে আসছে, তারপর বিটেকটা আসছে, স্ট্রং টেকটাও আর কি রয়ে গেছে, ওরা এটা ক্যান্সেল করে নাই। তো যার যেটা ইচ্ছা, কেউ বিটেকে মানে কমফোর্ট ফিল করে, কেউ স্ট্রং টেকে কমফোর্ট ফিল করে। সো ম্যাক্সিমামে আর কি বিটেক নিয়েই কাজ করে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এখানে এই টাইটেলের ভিতরে আমি যাই দিব, আমি হ্যালোটাকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করছি, ঠিক আছে। সো কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, তারপর এখানে এসে রিফ্রেশ দিলাম। দেখেন এখানে হয়তো দেখা যাচ্ছে না আমার ট্যাব অনেকগুলো ওপেন করা, কিন্তু যতগুলো ট্যাগ এখানে দিছি, মানে যতটা লেখা আমরা এখানে লিখছি সবগুলো কিন্তু এখানে আছে, বুঝতে পারছেন। এখানে যা লিখবো তাই এখানে আসবে। তো আমি হ্যাঁ হ্যাঁ, আসবে না, আমি টাইটেলটা ক্যান্সেল করে দিই। আচ্ছা দেখেন, টাইটেলটা কিছুই আসবে না, কারণ এটা হচ্ছে গিয়ে বেসিক কোড, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে গিয়ে HTML এর বেসিক বা স্ট্রাকচার বানাতে হয় এটা দিয়া। সো টাইটেলটা আমরা যদি আবার দিয়ে দিই। আচ্ছা, সো আরেকটা জিনিস, যারা বিগিনিং লেভেলে আছেন বা অনেকে এটা জানেন না, ভুলবশত মনে করেন যে আপনি এটা কেটে গেছে, আপনার কেটে ফেলছেন ভুল করে, তো এখন আর কন্টেন্টটা আপনি পাইতেছেন না কোনোভাবেই, বা আপনি যেখান থেকে আনছেন কপি করে আপনি নিচ থেকে লিখছেন, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে আপনার। সো এটা আবার ব্যাক করবেন, ব্যাক করার জন্য Ctrl Z ক্লিক করবেন। Ctrl Z ক্লিক করলে আপনি যা করছেন তা আন্ডু হয়ে যাবে, বুঝতে পারছেন। আন্ডু হওয়ার পর এইটা আবার চলে আসবে আপনাদের জন্য। হ্যাঁ, Ctrl Z। সো এই টেকগুলো শিখে নেবেন। আমি হয়তো বা এই নেক্সট ক্লাসে যারা বিগিনার আছেন বা সবাইকে আর কি একটু জিজ্ঞাসা করবো যে Ctrl Z দিয়ে কী হয়, বা Ctrl C এগুলো। আর টাস্ক তো আর এইটা থাকলেও আমি গ্রুপে আবার লিখে দিব টাস্কটা, যে কী 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 করতে হবে না হবে, ঠিক আছে। আচ্ছা, সো আর কারো কোনো কোয়েশন আছে? হেডটেকটা দেওয়া হয় টাইটেলটা আনার জন্য, টাইটেলের হেডটেকের ভিতরে ওই টাইটেলটা থাকবে, মানে টাইটেলের কোডটার জন্য ওই হেডটেক, মানে হেড মানে হচ্ছে গিয়ে একটা পুরো স্ট্রাকচারের মেইন হেড, ঠিক আছে। এই হেড থেকে আর কি হেডটেকের নিচে টাইটেলটা ইউজ করতে হয়। এরপরে আসবে গিয়ে আপনার এই বডি ট্যাগ। সো এখানে যা যা কন্টেন্ট আসবে বা যা যা আমরা আনবো বা আনছি এখন পর্যন্ত সবগুলোই বডি ট্যাগের ভিতরে হয়েছে। এটা যদি এই কোডগুলো যদি আমরা এখানে পেস্ট করি টাইটেলের পর, কোডগুলো কাজ করবে না। তো আমাদের বডি ট্যাগের ভিতরে আর কি সব কিছু নিয়ে আসতে হবে। তো আপনারা প্র্যাকটিস করেন, নিজ থেকে বুঝে নেবেন আর কি। তো এই যে আমি যেটা বললাম যে এখানে টাইটেলে যদি আমরা এটা দিই, কৌতূহলের বশত আপনারা দেন, দিয়ে দেখেন কী হয়, এটা মজা পাবেন, ইন্টারেস্ট আসবে। টাইটেলের পর এই যে H1 ট্যাগটা দেন, দিয়ে দেখেন কী হয় না হয়। তো এগুলো একটু ঘাটাঘাটি করা লাগবে। ঘাটাঘাটি করার পর আপনারা দেখবেন যে একসময় বুঝতেছেন সব কিছু আর কি। আর কেউ? আচ্ছা, সো আশা করি বুঝতে পারছেন সবাই, এবং আমি করব ওইটা গ্রুপে লিখে দিব আপনাদের কি টাস্কটা আছে। সো নেক্সট ক্লাস। আচ্ছা ওকে, সবাই বাইরে হবে না, অনেকজন মানুষ, 21 জন ওয়েট করতে হবে না। সো আমরা পার্সোনালি পরে করে দিব, সমস্যা। ওকে ওকে।
সো সবাই ভালো থাকেন এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর টাস্ক যেগুলো দিলাম বা রেকর্ডিংটা অবশ্যই পাঠিয়ে দিব। আশা করছি আপনারা নোট করছেন সবাই। সো নোটটা ডেকে ডেকে বাসায় প্র্যাকটিস করবেন। আমি যতটুকু শিখাইছি, ঠিক আছে, এর থেকে আপনারা এই আরেকটু যদি অ্যাডভান্স লেভেলে পড়েন বা এগুলো ট্রাই করেন, এই যে এই ওয়েবসাইটে আসার পর বুঝেন আর না বুঝেন, কোডটা দরকার হয় শুধু কপি করে সাবলিমে আনিয়ে ছাড়েন, এখানে পিচকের পরীক্ষাটা ছাড়েন, ছেড়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখেন যে কী প্রবলেম, মানে কী দেখা যায়, আউটপুটটা দেখা যায়। এটাই মজা। আপনি বুঝেন আর না বুঝেন এটা করেন, কারণ নেক্সট ক্লাসে আমি বুঝাবো এবং কী হবে, আপনার একটা ইন্টারেস্ট অলরেডি কাজ করবে যে আমি এটা নিয়ে কাজ করছি বা আমি এটা জানি, এটা এরকম হয়। যখন আমি যখন ক্লিয়ার করব, আরও বুঝতে সুবিধাটা হবে, ঠিক আছে। সো অনেকগুলো এখানে ইয়া দেওয়া আছে আর কি। তো স্টেবল ট্যাগের কোনো শেষ নেই, অনেকগুলো ট্যাগ এখানে পাবেন। সো বেসিক যেগুলো, এগুলো আমরা শিখার ট্রাই করবো। আর এরপরও যা বাকি থাকে আপনারা এখান থেকে ফিল আপ করে নেবেন। সিম্বল কীভাবে কাজ করে, ইমেজ কীভাবে আনতে হয়, তারপর একটা টেক্সট কীভাবে লিঙ্ক আপ করতে হয়, হ্যাঁ, এগুলো আর কি আমরা এখানে আনবো, মানে শিখবো কীভাবে লিঙ্ক আপ করতে হয়। তো এই দেখেন একটা যে টেক্সট যে আনছিলাম এখান থেকে কপি করে এই জিনিসটা হয়েছে। সো পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়েছে, এগুলো অনেকের আনকমন লাগতে পারে। সো নেক্সট ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, কীভাবে আনতে হয়, আমরাও এগুলো আনবো, ঠিক আছে। সো ঠিক আছে, ভালো থাকেন সবাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর গ্রুপে একটু কোঅপারেট করেন, যারা যে কোনো জিনিস বুঝেন নাই গ্রুপে দিবেন। যেমন আজকে দেখলাম এই তুহিন ভাই একটা জিনিস বুঝে নাই, আমাকে হয়তো কল দিয়েছিলেন কিন্তু আমি একটু বিজি ছিলাম, ধরতে পারি নাই। সো দেওয়ার পর অনেকে সাহায্য করছেন, নামটা ভুলে গেছি। তো অনেকে দেখছি দিয়েছেন যে এভাবে ভাই ডাউনলোড করতে হয়। এটা কিন্তু খুবই ভালো একটা লক্ষণ। এভাবে কমিউনিকেট করতে হবে এবং এদের টিম আকারে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। সো ভালো থাকবেন, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। Thank you.